কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে বলবেন। স্যার আমারটা তো দিচ্ছি, পাইছেন কি আপনি? হ্যাঁ, পেয়ে গেছি। এই যে নতুন একটা করলাম তো, এটা দিয়ে করে ফেলি। আচ্ছা, আমরা এখানে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, এটা আমরা জানি যে কিভাবে করতে হয়। সো প্যান্থনের এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আর আমাদের মেইন যে মানে সি প্যানেল থেকে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, সামান্য কিছুটা পার্থক্য থাকতে পারে। আচ্ছা, এটা ইনস্টল হোক, ততক্ষণ আমি একটু নোট করে নিই। আমরা থিম হিসেবে ব্যবহার করব হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর অ্যান্ড প্লাগইন হিসেবে ফার্স্ট আমাদের যেটা লাগবে এলিমেন্টর, দেন হচ্ছে ডব্লিউপি ফর্ম, আর হচ্ছে এলিমেন্টর প্রো যেহেতু আমাদের নাই, সো আমরা এখানে দিব হচ্ছে প্রো এলিমেন্ট। দেন আর একটা হচ্ছে লাইট স্পিড ক্যাশি বা ক্যাশ। বাস। আর আমরা এই সাইটটাকে সেম টু সেম ডিজাইন করার ট্রাই করব। ধরে নিলাম যে এটা আমাদের ক্লায়েন্টের রেফারেন্স ওয়েবসাইট। ইনস্টল। ওকে, সো আমরা প্রথমেই যেটা করি, ক্লায়েন্টের কাজ যখন আমরা শুরু করি তখন প্রথমেই এখানে বেশ কিছু আনওয়ান্টেড থিম আসে। সো ওইগুলোকে আমরা ডিলিট করব। তো তার আগে আমাদের যেটা দরকার, আমাদের যে প্রয়োজনীয় থিম হ্যালো এলিমেন্টর, সেটাকে আমরা ইনস্টল করে নিব। এরপরে যে আনওয়ান্টেড থিম গুলো আছে এগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান ডিলিট করে দিব। কারণ আমরা জানি যে এখানে সর্বোচ্চ আমরা দুইটা থিম রাখবো, একটা অ্যাক্টিভ এবং আরেকটা ডিফল্ট হিসেবে রেখে দিব, প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সো এগুলোকে ডিলিট ডিলিট ডিলিট
তাহলে এখন যেটা আছে এটাকে আপডেট করতে বলছে, আমরা আপডেট করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ এটা আমাদের আ আ মেইন থিম হিসেবে থাকবে। যদি কখনো এই থিমে ইস্যু হয় দেন এই থিমটা আমাদেরকে সাপোর্ট দিবে। ওকে। সো এখন আমরা প্লাগইনস এ চলে যাব এবং আমাদের যে প্রয়োজনীয় প্লাগইনস এই ২ টাকে আমরা ডিলিট করে দিব। প্রয়োজন নাই। এটাও প্রয়োজন নাই। দেন আমাদের যেটা প্রয়োজন এলিমেন্টর, এলিমেন্টরটাকে ইনস্টল করব। অ্যাক্টিভ, দেন ডব্লিউপি ফর্ম আমাদের লাগবে। কারণ আমরা জানি যে একটা ওয়েবসাইটে একটা ফর্ম প্রয়োজন হয়। সো আমরা ফর্ম হিসেবে ডব্লিউপি ফর্মটাকে বেছে নিয়েছি। ইনস্টল। তারপরে যদি আসি লাইট স্পিড ক্যাশ প্লাগইন, যেটা আমাদের আ যখন ডিজাইন করব ক্যাশ কুকিজ গুলা ইনস্ট্যান্ট ক্লিন করতে হেল্প করবে। ওকে। সো এরপরে আমরা প্রো এলিমেন্টসটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করব। প্রো এলিমেন্টস, হোয়ার ইজ দ্যাট? প্রো এলিমেন্ট আপনারা এটা কিভাবে ডাউনলোড করতে হয় জানেন। ডাউনলোড করে নিবেন। দেন ইনস্টল। ওকে। এখন যদি আমরা আমাদের সাইটে চলে যাই, সবগুলোকে সিলেক্ট করি এবং এখানে এসে অ্যাক্টিভ দেন অ্যাপ্লাই। সবগুলো আমার অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আ এই পোস্ট দেখি তো কোনো পোস্ট আছে কিনা। হ্যাঁ, একটা পোস্ট আছে। সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং একটা পেজ আছে। সো ২ টা পেজ দেখতে পাচ্ছি। সো এই ২ টা পেজকেও আমরা ডিলিট করে দিচ্ছি। প্রয়োজন নাই। কারণ আমরা আমাদের মতো করে পেজ ক্রিয়েট করব। এরপরে যদি সেটিংস এ আসি, সেটিংস এ আ ওকে ফাইন। রিডিং এ যদি আসি, আচ্ছা, এখানকার সেটিংস গুলোতে একটু পরে আসি। তার আগে আমরা একটা কাজ করি, আমরা আরেকটা প্লাগইনস এড করি। যে প্লাগইনসটা আমাদের ব্লক এড করতে হেল্প করবে। সেটা কি? ডামি ডামি পোস্ট জেনারেটর। সো ডামি পোস্ট জেনারেটরের জন্য আমরা এইটাকে ব্যবহার করছি। সো এটাকে ইনস্টল করলাম। অ্যাক্টিভ, ফাইন। এটা আপডেট চাচ্ছে, আমরা আপডেট করে দিচ্ছি। দ্যাটস গ্রেট। এখন এই যে ডামি কনটেন্ট জেনারেটর, মানে আমাদের পোস্ট তো ফাঁকা। আমরা যখন ডিজাইন করব তখন আমাদের তো কিছু পোস্ট লাগবে, রাইট? সো আমরা এখান থেকে কিছু পোস্ট জেনারেট করে নিচ্ছি। কয়টা পোস্ট? এখানে আমি দিলাম ১৫ টা পেজ, ১৫ টা পোস্ট এন্ড থাম্বনেইল ইমেজ দরকার, দেন জেনারেট পোস্ট। ওকে। অল পোস্টে যদি আসি, দেখতে পারবো যে আমাদের পোস্ট জেনারেট হয়েছে। এগুলো ডামি পোস্ট, হ্যাঁ? পরে যখন ক্লায়েন্টকে সাইট ডেলিভারি দিব, সেগুলোকে ডিলিট করে ওর মতো করে আবার নতুন পোস্ট করবে এবং আমরা যে ডিজাইন করছি এটাকে কেন্দ্র করে এবং ওর যে নতুন যে পোস্ট থাকবে সেই পোস্টের সাথে ওই ডিজাইনটা সুন্দরভাবে প্রদর্শন হবে সাইটে। ওকে। সো এটাকে আমরা একটু আপডেট করে দিই। ওকে, ফাইন। এবার আসি আমাদের পেজ ক্রিয়েট এর বিষয়ে। আমরা যদি দেখি যে এই সাইটে অনেকগুলা পেজ দেখতে পাচ্ছি। ওকে? সো আমরা হোম পেজটাকে পারফেক্টলি দেখব। আর হচ্ছে এখানে সার্ভিস পেজটা এদের ফাঁকা। আমরা যদি দেখি, কারণ এটার মধ্যে ওই ব্লক মানে পোস্ট করে দেন ক্যাটেগরি ক্রিয়েট করে সার্ভিসে চিড়ায় দিবে। আর্টিকেলও তাই করবে, একই বিষয়। কাস্টমার রিভিউ, এখানে সিম্পল একটা ছোট্ট ডিজাইন আছে। আমরা শর্টকাট করে ফেলতে পারি। অ্যাবাউট আস পেজটা যদি দেখি, হ্যাঁ, এখানেও বেশ কিছু কাজ করা আছে। এরপর যদি কন্ট্যাক্ট পেজে আসি, দেন কন্ট্যাক্ট পেজটা এটা। ওকে, চলেন হোম দিয়ে শুরু করি। দেন আমরা যদি সারতে পারি দেন অন্য পেজগুলো কভার করে ফেলবো। সো আমাদের যদি দেখি যে এই ওয়েবসাইটের মতোই চাচ্ছে ক্লায়েন্ট, সো তখন আমরা এই সবগুলা পেজটাকে আমাদের ১ম এ ক্রিয়েট করতে হবে। সো আমরা আ পেজগুলোকে এখানে পেস্ট করলাম।
আমাদের পেজ হচ্ছে হোম। সো আমরা হোম নামে একটা পেজ ক্রিয়েট করলাম, পাবলিশড, অ্যাড নিউ, দেন হচ্ছে সার্ভিস, পাবলিশ। এরপরে যদি আমরা আসি কাস্টমার রিভিউ, পাবলিশড, আর্টিকেলটা আমরা নিব, অ্যাড নিউ, পাবলিশড, অ্যাবাউট আস। এভাবে আমাদের যতগুলো পেজ থাকবে বা প্রয়োজন বা দরকার বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, সেই কয়েকটা পেজ আমাদের এভাবে ক্রিয়েট করে নিতে হবে। সো আমি সবগুলো পেজটাকে ক্রিয়েট করে নিলাম। এরপর যদি নিচের দিকে আসি, আমরা এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ দেখতে পারবো। সো এই পেজটাকেও আমরা ক্রিয়েট করে নিচ্ছি। ডান। এখন আমাদের ওয়েবসাইটে পেজ এবং পোস্ট সব রেডি। এবার আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। দেখেন এই ওয়েবসাইটটাতে একটা মেনু আছে, রাইট? একটা মেনু আছে। সো এই মেনুটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের কোথায় যাইতে হবে। অ্যাপিয়ারেন্স, মেনু, এখানে এসে আমরা নাম দিলাম মেইন মেনু, ক্রিয়েট। এখন এই মেনুর মধ্যে আমি কি কি চাচ্ছি, ভিউ অলে ক্লিক করলে এখানে সবগুলো দেখা যাচ্ছে। আমি সিলেক্ট অল করে দেন অ্যাড টু মেনু করে দিলাম। এবং দেখি এদের যদি দেখি হোমের পরে সার্ভিস, দেন কাস্টমার, আর্টিকেল, অ্যাবাউট, দেন কন্ট্যাক্ট। ওকে ফাইন। হোমের পরে অ্যাবাউট, কাস্টমার, দেখি হোমের পরে সার্ভিস, দেন কাস্টমার। ওকে, অ্যাবাউট আস এন্ড কন্ট্যাক্ট আসটা একেবারে শেষে, এটা নাই। কন্ট্যাক্ট আসটা একেবারে শেষে। হোম পেজ, আচ্ছা কাস্টম লিঙ্ক এটা, সো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই যে হোম পেজ, এটাকে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি। সেভ। পারফেক্ট। আমাদের কিন্তু মেনুটা হয়ে গেল। আরেকটা মেনু আমরা ক্রিয়েট করব ফুটারের জন্য, এবং ফুটার মেনু এটাকে আমরা ক্রিয়েট করছি। এবং এই যে আমাদের ওয়েবসাইটের যে একেবারে যদি হচ্ছে ফুটারে চলে যাই, এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা মেনু হিসেবে চিহ্ন দিতে পারি। আরেকটা বানাবো হচ্ছে এই যে ইউজফুল লিঙ্ক, এটা মেনু নামে, এবং এই কয়েকটা লিঙ্ক আমরা সেখানে রাখবো। সো ফুটারটা আগে রাখি, এখানে আমাদের একটা শুধু অ্যাড মেনু, দেন ওকে। এটাকে ফুটার মেনু না দিয়ে এটাকে ফুটার নোট করতে পারি, নোট দিতে পারি, ফুটার নোট। দেন আর একটা মেনু ক্রিয়েট করব যেটা ফুটার মেনু, হ্যাঁ, ফুটার মেনু। এবং ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের কি কি আছে, অ্যাবাউট, আর্টিকেল, কন্ট্যাক্ট, কাস্টমার রিভিউ। দেখি কি কি আছে। অ্যাবাউট, সার্ভিস, আর্টিকেল, কন্ট্যাক্ট আছে। অ্যাবাউট, সার্ভিসটা আছে, সার্ভিস, আর্টিকেল, কন্ট্যাক্ট আছে। সো এটাকে আমরা রিমুভ করছি এখানে, সেভ মেনু। ডান। আমাদের মেনু ক্রিয়েট করার কাজও শেষ। এবার আমরা এই সেটিংসে এসে একটা কাজ করব, যেটা আমাদের খুবই দরকার। যেমন এখানে সাইট আইকন আছে। সাইট আইকন কোনটা? এই দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের লোগোটা শো করছে। ঠিক আছে? বাট এই সাইটে দেখেন এখানে ওই কোম্পানির লোগো শো করছে। এটার দেখেন, এটার দেখেন, এই যে গুগলের ড্রাইভে দেখেন, জিমেলের দেখেন এখানে কি করছে? তাদের নিজস্ব লোগোটা এখানে শো করছে। আর এইটাকে বলা হয় ফ্যাব আইকন বা সাইট আইকন। ওকে? সো আমরা এখানে ক্লিক করি, এখানে একটা মজার জিনিস দেখেন, সাইজটাও কিন্তু বলে দিয়েছেন, হ্যাঁ? সো আমরা সাইজ এখানে ক্লিক করব এবং আমাদের যে আইকনটা থাকবে সেটাকে আমরা আপলোড করে দেন এটা করে ফেলবো। সো আমাদের তো আইকন নাই। সো আমরা এখান থেকে একটাকে নেওয়ার ট্রাই করি, দেখি কোনটা নেওয়া যায়। এটাকে আমরা নিলাম, হ্যাঁ? এটাকে আমরা আমাদের সাইট আইকন হিসেবে ব্যবহার করি। আ এটা আপলোড হতে একটু সময় নিতে পারে। অনেক সময় ফেইলও দেখাতে পারে। এই যে এটা নিয়ে নিয়েছে। এটার সাইজটা কিন্তু অনেক মানে সুপার হাই। দেখেন 1 এমবি। সো এরকম করবেন না। এটা যত সাইজ কম রাখা যায়,
10-15 কেবির মধ্যে রাখার ট্রাই করবেন। কারণ এটা ছোট্ট একটা বিষয়, হ্যাঁ? এখানে আপনি যদি আরো বড় দেন তাহলে সাইটটা তো স্লো হয়ে যাবে। ওকে ফাইন। সো এটাকে আমরা ক্রপ করে নিলাম। দেন আপলোড করে দিলাম। এটাকে সেভ করবেন। বাস এখানে এই যে চলে আসছে দেখছেন? এখন যদি রিলোড করেন দেখবেন সাইটের এখানে পারফেক্টলি এটা চলে আসছে। এবার যদি হিস্টোরিতে আসেন, এই যে দেখেন আপনার সাইটের এখানে আইকনগুলা দেখা যাচ্ছে। এবার যদি আমরা সাইট টাইটেল এন্ড ট্যাগটা আমরা এখানে দিলাম না। কারণ হচ্ছে এগুলা মূলত যখন ক্লায়েন্ট মানে এসইও এক্সপার্ট কে হায়ার করবেন, উনি এগুলা নিয়ে সুন্দর করে কাজ করবেন আসলে। ওকে, সো এরপরে যদি আমরা রাইটিং এ আসি দেখি এখানে কিছু আছে কিনা। না, এখানে কোনো কাজ নেই আমাদের। এখানে এই যে রিডিং এর মধ্যে আমাদের একটা কাজ আছে। সেটা হলো আমরা এখানে হোম পেজটাকে হোম পেজ হিসেবে চিনায় দিব। আর আর্টিকেলটাকে ব্লগ পেজ হিসেবে পোস্ট পেজ হিসেবে চিনায় দিব। দেন সেভ সেটিংস। এবং পার্মালিংকে এসে যে পোস্ট নেমকে আমরা হচ্ছে পার্মালিংক স্ট্রাকচার হিসেবে চিনায় দিব। দেন এটাকে সেভ সেন্স। প্রাইভেসি যদি যাই, এখানে আমাদের বলছে যে সিলেক্ট এ প্রাইভেসি পলিসি পেজ। আমাদের প্রাইভেসি পলিসি পেজ নাই। সো আপাতত টার্মস এন্ড কন্ডিশন চুজ করে দিচ্ছি। দিস পেজ ওকে পারফেক্ট। এখন আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি দেখি তো কি অবস্থা। আমাদের সাইটের ওই অবস্থা। ওকে, সো আমরা একটু হোম পেজে চলে যাই আমাদের। আচ্ছা, হোম পেজে যাওয়ার আগে এলিমেন্টরের কয়েকটা সেটিংস আমরা একটু ঠিক করে নিই, নাহলে পরে আবার এখানে ফিরে আসতে হবে। সো আমি এলিমেন্টরের সেটিংসে চলে যাচ্ছি। এখানে অ্যাডভান্সে যদি আসি, এই যে লোড ফ্রন্ট অসাম 4 এখানে আমরা ইয়েস করে দিলাম, সেভ চেঞ্জ। এবং আমরা যদি ফিচারে আসি, এখানে যে অল অ্যাক্টিভ করলাম এবং এখানে জাস্ট এই যে এডিটর টপ বার অল অ্যাক্টিভ করার পর এডিটর টপ বার এটাকে শুধু আমরা ইনঅ্যাক্টিভ করে দিব। দেন সেভ চেঞ্জ। ডান। এটা আবারও চেক করে নিই যে আমাদের, হ্যাঁ, এটাকে আমরা শুধু ইনঅ্যাক্টিভ রাখবো আর বাকিগুলো সব অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, এখন আমাদের একটু যদি হোম পেজে যাই দেখি তো। হোম পেজ, এই যে হোম পেজ ভিউ করি, দ্যাটস মিন এটাই হোম পেজ। ও না, এটা তো আর্টিকেল হিসেবে আসছে। এই যে এটা হোম পেজ। সেটাকে এডিট পেজে চলে যাচ্ছি এবং এখানে এডিট এলিমেন্টাল কেটে দিচ্ছি। সেটিংসে আসলাম, দেন হাইট টাইটেলকে হাই টাইটেল করে দিলাম এবং এটাকে এলিমেন্টাল ফুল উইথ, দেন আপডেট। এবার প্রত্যেকটা পেজ আমরা কি করব, এই যে এডিট 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 এডিট। ওকে, মানে আমি যেভাবে কাজ করি আর কি, এটা আপনি ওই একবারও করতে পারতেন, বাট আমি একেবারে সবকিছু গুছায় নিয়ে দেন হচ্ছে মানে কাজের দিকে আগাই। এতে করে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা সহজ। সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। সবগুলো পেজ আমি সুন্দর করে টাইটেল গুলাকে হাইড করে নিচ্ছি এবং এটার লেআউটটাকে ফুল উইডথ করে আপডেট করে দিচ্ছি। হাইড টাইটেল ফুল উইডথ আপডেট। মানে প্রতিটা পেজে আর কোনো ঝামেলা থাকলো না, একেবারে হচ্ছে আচ্ছা। আর্টিকেল পেজটা এডিট হয় নাই, কারণ হচ্ছে আর্টিকেল পেজটাকে তো আমরা মেইন ব্লগ পেজ হিসেবে চিনায় দিয়ে আসছি। সো এই জন্য ও এখানে আসে নাই। ওকে ফাইন, ওইটাকে আমরা যদি আর্কাইভ থেকে করব, দ্যাটস ফাইন। ওকে, এই তো। এখন আমাদের যদি একটু দেখি যে এই ওয়েবসাইটটিতে ফর্ম কয়টা আছে। সো ফর্মগুলো যদি আমরা ক্রিয়েট করি, দ্যাট উইল বি গ্রেট। আদারওয়াইজ আমাদের আবার এই পিছন দিকে আসতে হবে ফর্ম ক্রিয়েট করার জন্য। সেটা কন্ট্যাক্ট পেজে চলে যাই, সিম্পল একটা ফর্ম। সো আমরা ফর্মটাকে ক্রিয়েট করে নিই, wp form add new, লেটস গো। এখান থেকে সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে নিচ্ছি আপাতত, দেন আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। দেখি এখানে কি কি আছে, ইন্টার নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ। ওকে ফাইন।
enter name আছে একটা, so that will be simple name and field size will be large and email এইটাও হবে লার্জ, আর এটা তো ম্যাচেস। ওকে, আর এখানে একটা জিনিস দেখেন, শুধু ইন্টার নেম, এখানে কিন্তু আমাদের কি নাই, আমাদের এই যে লেভেল, এই লেভেলটা কিন্তু না। এখন আপনি কেটে দিবেন, এমন কেটে দিবেন, এখানে এমটি, এটা কিন্তু রাইট ওয়ে না। রাইট ওয়ে কোনটা? এখান থেকে এই যে অ্যাডভান্সে আসবেন, এই যে হাইড লেভেল, এটাকে লেভেল হাইড করে দেন। আর এই যে মাঝখানে যে লেখাটা এদের দেখেন, এই যে ইন্টার নেম, এটা হবে হচ্ছে এখানে এই যে নেমের জায়গায় ইন্টার নেম, এই যে মাঝখানে চলে আসছে। এবং এখানে দেখেন এই যে স্টার চিহ্ন, তাহলে আপনি কি এখানে একটা স্টার চিহ্ন দিবেন? না, এই যে এখান থেকে আপনি যে রিকোয়ারটা অন করে দেন, ও এই যে উপরে চলে আসছে, ওকে ফাইন। তাহলে এখানে আমরা একটা স্টার মার্ক দিয়ে দিই, এই তো হয়ে গেল। এবার ইমেলে যদি আসি, এটাকে আমরা হাই টাইটেল করব এবং এটার মধ্যে আমরা কি দিব, এন্টার ইওর ইমেইল। এখানে কি আছে, এন্টার ইমেইল, আমরা এখানে এন্টার ইমেইল এবং এটাতেও কি আছে, স্টার মার্ক আছে। শুধু স্টার মার্ক দিয়ে রাখলে হবে না, আপনারা কিন্তু এই যে রিকোয়ার্ডও করে দিবেন, কেমন? কারণ এই স্টার মার্ক দেওয়ার মানে হচ্ছে এটা রিকোয়ার্ড, মানে আপনাকে ফিল আপ করতেই হবে, হ্যাঁ। এবং এটাতে যদি আসি, এটা ইন্টার মেসেজ, দেন এটাতে আসি, এখানে আমরা এটাকে হাইড করলাম এবং এটা হচ্ছে ইন্টার মেসেজ। ওকে, এটা মিডিয়ামই পারফেক্ট, সুন্দর। আর এখানে এটা কি আছে, সাবমিট মেসেজ। সো আমরা এটাকে সাবমিট মেসেজ করে ফেলবো। এই যে বাটন আসলাম, দেন বাটন কই আছে একটু দেখি, কনফার্মেশন, কই একটু দেখি, এই তো সেটিংস জেনারেল, এই তো কি আছে, সাবমিট মেসেজ, সাবমিট মেসেজ। সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা বাদ দিয়ে শুধু কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। আর এই ওয়েবসাইটে আরেকটা ফর্ম আছে, সেটা হলো এটা, এটা সেটা ডব্লিউপি ফর্ম দিয়ে আসলে তো এরকম ফর্ম করা, মানে ফর্ম করা যায় না। আমরা এলিমেন্টর প্রোর সাথেকার যে ফর্মটা আছে সেটা আমরা ব্যবহার করবো, সেই ফর্মটাকে দিয়ে আমরা সুন্দর করে ফেলতে পারবো। ওকে, সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের আমাদের কালারটাকে সেট আপ করতে হবে, কালার। সো কালারটাকে সেট আপ, আমরা যদি হোম পেজে যাই, এডিট এলিমেন্টস, এখানে মূলত আমাদের কালারটাকে আমরা সেট আপ করে ফেলবো বা করতে পারি। এই যে হামবার্গার আইকন, দেন সাইড সেটিংস, এখানে দেখেন গ্লোবাল কালার। আমরা এখানে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি, বাট আমরা অ্যাড নিউ কালার করব। এখানে আমরা দিলাম হচ্ছে ব্র্যান্ড প্রাইমারি কালার। এবং ব্র্যান্ড প্রাইমারি কালার কি হবে, আমরা ধরেন আজকে এইটাকে আমরা এই কালারটা নিয়ে আমরা কাজ করব। ওকে, অ্যান্ড ব্র্যান্ড সেকেন্ডারি কালার, যেটা ব্র্যান্ড সেকেন্ডারি কালার। আচ্ছা, আমরা কালারটা কেটে দিই, শুধু সেকেন্ডারি রাখি, হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এটা দিলাম হচ্ছে শুধু হোয়াইট, আর একটা অ্যাড করবো হচ্ছে ব্ল্যাক। আমরা জানি যে এই দুইটা আমাদের লাগে। আর সেকেন্ডারি কালার হিসেবে আমরা দিতে পারি হচ্ছে, কি দিতে পারি, সেকেন্ডারি কালার আমরা ব্যবহার করতে পারি একটু এটা। ওকে, আচ্ছা, এর সাথে আমরা একটা রেড কালার দিতে পারি। অনেক সময় বাটনের রেডটা লাগবে, রেড। আচ্ছা, যদি এমন হয়, এখান ধরে এই যে এখানে একটা ক্লিক করবেন, করে এবার ক্লিক করেন, দেখেন আর কাজ হচ্ছে না। ওকে, আচ্ছা, আরেকটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের লাগবে। অনেক সময় ব্যাকগ্রাউন্ডের একটা কালার লাগে, যেটা অ্যাশ টাইপের কালার হলে বেশ পারফেক্ট হয়। একটু দেখি, না পারফেক্ট।
আপডেট। সো কালারটা হয়ে গেল। এবার আমাদের যে ফ্রন্ট আছে, সো আমাদের একটা ফ্রন্ট চুজ করতে হবে। সো আমরা এখানকার ফ্রন্টগুলো একটু চেঞ্জ করি। ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের কোন ফ্রন্টটা দেওয়া যায় একটু দেখি। রোবোটো স্ল্যাব ফ্রন্টটাকে আমরা ব্যবহার করি, এটা বেশ সুন্দর। রোবোটো স্ল্যাব, রোবোটো মনোকামন না, রোবোটো স্ল্যাবটা ব্যবহার করি। রোবোটো স্ল্যাব। ওকে, আপনারা আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ফ্রন্টগুলো সেটআপ করে নেবেন। এর পাশাপাশি এখানে আরো কয়েকটা অপশন আছে, যেমন টাইপোগ্রাফি। এখানে আমাদের ফ্রন্টটাকে সেটআপ করতে হবে। যেমন বডিতে আমরা কোন ফ্রন্ট দিতে চাই, আমরা অবশ্যই রোবোটো স্ল্যাব যে ফ্রন্টটা এটা ব্যবহার করব। লিংকে কোনটা, লিংকে অবশ্যই আমরা সেমটা ব্যবহার করব। আর এখানে এই যে ডেকোরেশন, এটাকে আমরা নান করে দিব লিংকের। ওকে, আর এই যে H1 এর যে ফ্রন্টটা আছে, এটাকে আমরা রিভার্স ফ্রন্ট ব্যবহার করব। এটা গ্রেট ফ্রন্ট, রিভার্স। ওকে, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো এই যে ফ্রন্টগুলো আমি ব্যবহার করছি, এটা যদি ক্লায়েন্ট আমাকে দিয়ে দেয় তাহলে আমি এই অনুযায়ী ব্যবহার করব। আর যদি আমাকে না দিয়ে দেয়, এরকম রেফারেন্স ওয়েবসাইট দেয়, তাহলে আমার এই ফ্রন্টটাকে চেক করতে হবে যে এই ফ্রন্টটা কোনটা, সেই ফ্রন্টটা আমাকে ব্যবহার করতে হবে। যেমন এখানে দুইটা ফ্রন্ট আছে, একটা মনস্টার, একটা হচ্ছে পপিন্স। আমরা যদি একটু দেখি, এই যে আমাদের ফ্রন্ট ফাইন্ডার, আমরা সিলেক্ট করি, তো এখানে দেখেন এই যে দেখছেন দুইটা ফ্রন্ট আমাদের এখানে ব্যবহার করা আছে। দেখি, এই যে। ওকে, সো আমি এখানে ভিন্ন ফন্ট ব্যবহার করলাম যেন এই সাইটের সাথে না মিলে যায়, একটু ভিন্ন রকম মনে হয় এই জন্য। ওকে, সো এটা টাইপোগ্রাফির ফন্টটা। এবার বাটনের ফন্টটা আমরা সেট করে ফেলি। বাটনের ফন্টও আমরা রোবোটো স্ল্যাব ব্যবহার করব। ওকে, চান। আর ফর্ম ফিল্ড, এখানকার ফর্ম যেগুলো ফর্ম হবে, সেই ফর্মের যে ফিল্ডগুলো থাকবে সেটারও অবশ্যই আমাদের ফিল্ডের যে ফ্রন্ট ফ্যামিলি আছে সেটাকে আমরা চেঞ্জ করে নিতে হবে। ফিল্ড এবং লেবেল, ওকে ফাইন, লেবেলেরটা আমরা নিচ্ছি রোবোটো স্ল্যাব আপডেট। জান, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমাদের এই যে হেডার আর ফুটারটা বিল্ড করব, আমরা যদি চাই যে আলাদা করে হেডার ফুটার বিল্ড করব, এটা ম্যান্ডেটরি না। আলাদা করে হেডার ফুটার মানে আলাদা প্লাগইনস দিয়ে আমরা হেডার ফুটার বিল্ড করব, এটাও ভালো। আবার যদি মনে করেন যে আমাদের এলিমেন্টার প্রো আছে, সো আমরা এখান থেকে করব, এটাও করতে পারেন। সো আমি যেটা করি সেটা হচ্ছে ট্রাই করি যে আলাদা করে হেডারটাকে রাখার জন্য, এবং এটার জন্য আমি এই প্লাগইনসটাকে ব্যবহার করি। এটা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি এটাকে ওখানে রেখে দিলাম। ওকে, অ্যাক্টিভ। জান, এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এই হেডার আর ফুটারটাকে বিল্ড করা। সো চলেন আমরা প্রথমেই হেডারটাকে বিল্ড করে ফেলি, যে হেডারটা আছে। সো আমি হেডার বিল্ড করার জন্য আমরা জানি যে হেডার ফুটার বিল্ডার, দেন অ্যাড নিউ, স্কিপ করে দিলাম এটা, এবং এখানে আমি দিলাম হেডার, এবং এখানে বলছে টাইপ অফ টেমপ্লেট। আমরা জানি যে এটা আমাদের হেডার ডিসপ্লে অন, মানে কোথায় ডিসপ্লে হবে, ইন্টার ওয়েবসাইট। এটার ইউজার রোল দেওয়ার দরকার নেই, যেরকম আছে এখান থেকে এলিমেন্টাল ফুল উইথ পাবলিশ। অনুরূপভাবে আমি আরো একটা ক্রিয়েট করব টেমপ্লেট। কি টেমপ্লেট এটা? এটা হইলো ফুটারের জন্য। ওকে, এবং এখান থেকে ফুটার, দেন ডিসপ্লে ওয়ান, ইন্টার ওয়েবসাইট, টেমপ্লেট, এলিমেন্টাল ফুল উইথ পাবলিশ।
আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছি হেডার এন্ড ফুটারটা দেখা যাচ্ছে। সো হেডারটাকে যদি আমি ওপেন করি এডিট উইথ এলিমেন্টর, এখন এখানে আর আমার কাজ করে নিতে হবে না বিকজ অফ অল আমাদের এলিমেন্টর হেডার ফুটার ফুল উইথ মানে যখন হেডার ফুটার বানাইছি তখনই আমরা ফুল উইথ করে দিচ্ছি। এখানে জাস্ট আপনি এটাকে হাইড করে নিতে পারেন। এটা না নিলেও আসলে ইস্যু হয় না, তারপর আপনি করে নিতে পারেন। ওকে, এখন আমরা যদি এখানে দেখি আমাদের স্ট্রাকচারটা আগে দাঁড় করা ফেলবো। আমরা জানি যে এটা একটা কন্টেইনার, এটা আবার আরেকটা কন্টেইনার। সো আমরা তাহলে দুইটা কন্টেইনার নেই, দুইটা কন্টেইনার একটা একটা হয়ে গেল। এরপর যদি দেখি যে এই কন্টেইনারটা, এই কন্টেইনারের মধ্যে আবার কয়টা কলাম আছে? 1 2 3 4টা। ওকে ফাইন। সো আমরা এখন এখানে আমাদের 4টা কন্টেইনার নিয়ে ফেলি। ওকে 4টা, এবং এটা যেহেতু মানে পাশাপাশি আছে সো এটাকে আমরা র করে দিলাম। বাস পারফেক্ট। এবং এটা যদি দেখি এখানে আমাদের সিম্পল দুইটা কন্টেইনার নিলেই হয়ে যাচ্ছে, আবার দুইটা কন্টেইনার না নিয়ে এটাকে র করে দিলে হয়ে যাচ্ছে, বাট আমরা দুইটা কন্টেইনার নিব, দ্যাট উইল বি গ্রেট। সো এটাকে আমরা র করে দিলাম। ওকে পারফেক্ট। এটাকে আমরা যদি চাই যে প্রত্যেকটার প্যাডিংটাকে ডিফল্ট যে প্যাডিংটা থাকে সেটাকে আমরা 0 করে দিব। ফাইন, আমাদের হেডারের স্ট্রাকচার রেডি। এরপর যদি আমরা ফুটারে যাই, আমি এটা এখনই করতে পারতাম বাট স্ট্রাকচার রেডি করলাম, দেন হচ্ছে আমি ফুটারটারও স্ট্রাকচার রেডি করব, দেন হচ্ছে সবগুলো একসাথে আমি ডিজাইন করা শুরু করব। আমি ফুটারে চলে গেলাম, এডিট, ফুটারের স্ট্রাকচারটা একটু বুঝে আসি সেটা কেমন। এখানে একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, দেন হচ্ছে এটা আবার আরেকটা কন্টেইনার, এটা আবার আরেকটা কন্টেইনার, রাইট? সো আমরা তাহলে দুইটা, এখানেও দুইটা কন্টেইনার। সো এডিট এলিমেন্টে চলে যাচ্ছি, সিম্পল ভাবে এখানেও আমরা দুইটা কন্টেইনার নিয়ে নিলাম। ওকে, এখন এই যে ফার্স্ট এটার মধ্যে এটা আরেকটা কন্টেইনার, রাইট? সো আমরা এটাকে নিয়ে নিলাম কন্টেইনার, হয়ে গেল। আর নিচেরটার মধ্যে এটার মধ্যে কয়টা? 1 2 3 4টা। ওকে, তাহলে আমরা 4টা এখানে নিয়ে নিই, 3 4। সো এটাকে আমরা র, এবং এর নিচে আমরা আরেকটা কন্টেইনার নিব যে কন্টেইনারটা মূলত এই যে এটা, এটা এটার মধ্যে আবার দেখতে পাচ্ছি যে দুইটা, দুই পাশে। সো আমরা চাইলে কন্টেইনার না নিয়েও এখানে র করে দিয়ে, এই যে এখানে আমরা যদি বলি যে হচ্ছে যে স্ক্র্যাচ, তো এটা দিলে দেন একটা দুইটা দুই দিকে চলে যাবে। সো এটাও করা যেত। সো আমরা এটা না করে দেন ওখানে এটাকে সুন্দরভাবে সহজেই করার জন্য দুইটা কন্টেইনার নিয়ে নিলাম এবং এটাকে র করে দিলাম। বাস, এবং এটাকে 0 0 করে দিব সবগুলার হচ্ছে এটাকে 0 0। পারফেক্ট, রাইট, ডান। সো আমাদের স্ট্রাকচার রেডি। এখন যদি আমরা চাই যে আমাদের এই হেডার ফুটার স্ট্রাকচার যেহেতু রেডি, হেডার ফুটার আমরা ডিজাইনটা করে ফেলি। সো পারফেক্ট, চলেন তাহলে আমরা ডিজাইনটা প্রথমে হেডারটাকে করি। হেডার আমি কিন্তু একবারে করতে পারতাম বাট আপনাদের স্ট্রাকচারটা আমি যে করে নিলাম বা প্রথমেই করে নেই আমি, এটা বোঝানোর জন্য আমি বের হয়ে গেছি, আবার ফুটার করছি, দেন আবার এটা। আদারওয়াইজ কিন্তু হেডার স্ট্রাকচার করে আমি কাজ করতে পারতাম। ওকে, সো এটা হলো হেডার স্ট্রাকচার। সো আমরা জানি যে হেডার স্ট্রাকচার কেমন। এখন জাস্ট আমি আমার মতো করে বসাবো। যেমন এটা কি? এটা হলো লোগো। ফাইন, দেন আপনি লোগোটা বসান। এই যে লোগো, আপনি লোগো ব্যবহার করছেন এটা। ওকে ফাইন, এটাকে খুব ইয়ে করেন, গ্রেট। এরপরে কি আছে? একটা আইকন বক্স, সুন্দর করে আপনি আইকন বক্স বসান। আইকন বক্স মানে মোট কথা আপনাকে দেখে চিনতে হবে যে এটা কোন এলিমেন্ট, হ্যাঁ? সো সে যত বেশি এলিমেন্ট সম্পর্কে জানবেন, পড়াশোনা করবেন, সে তত বেশি সুন্দর মতো ডিজাইন করে ফেলতে পারবেন। সেটা হয়ে গেল। এরপরে যদি আমরা পরেরগুলোতে আসি, দেখি যে এগুলো সেম, রাইট? সো আমরা যদি এই সবগুলোতে এটাকে কপি করে এখনই পেস্ট করে দিই, তাহলে প্রত্যেকটা ধরে ধরে স্টাইল করতে হবে। সো দরকার নাই, আমরা আগে এটা করি, দেন হচ্ছে আমরা আমাদের মতো করে এটা কপি করে পেস্ট করে দিয়ে দেন আমার মতো করে কন্টেন্টটাকে চেঞ্জ করে ফেলবো। সো আমি এটাকে নিলাম, ফোন নাম্বার। ওকে, সো এখানে আমরা ফোন
ফোন নাম্বার লোগোটা কেমন আছে? এমন। ওকে ফাইন। এই তো। আর এখানে যেহেতু এটা ক্লায়েন্টের, সো আমি এখানে ফোন নাম্বারটা ব্যবহার করছি না। এখানে আমি সিরিজের ব্যবহার করছি। ওকে ফাইন। এরপর যদি আমরা আসি এখানে দেখেন এই যে আইকনটা এখানে কিন্তু কি আছে? একটা বর্ডার আছে। সো এটাকে আমরা যদি ফ্রেম করে দিই, ফাইন। এবং এটা সার্কেল না দিয়ে স্কয়ার করি, দ্যাটস গুড। এখন এই যে আমাদের আইকনটা আছে, আইকনটাকে একটু ছোট করে দিব। ওকে। ফোন নাম্বার যেটা আছে ও কালারটাকে চেঞ্জ করে নিই। জাস্ট দেখেন এখানে আমরা যে ব্ল্যাক করা ছিল জাস্ট চুজ করে দিচ্ছি গ্লোবাল এ কালার এখানে ক্লিক করে। ওকে, এবার কন্টেইনে যদি আসি, কন্টেন্টটা ব্ল্যাক, প্রেসক্রিপশন ব্ল্যাক। এখন যদি আমরা টাইটেলে আসি এবং এটাকে আমরা এখন এখানে দেখেন আপনারা যদি সেম টু সেম এই ডিজাইনটা করতে চান তাহলে এখানে ফ্রন্ট সাইজ কত আছে? 16। এখন আপনি যদি এই 16ই নেন সেক্ষেত্রে একটা ইস্যু আপনার হবে সেটা হলো আপনার এখানকার যে ফ্রন্ট আর এখানকার ফ্রন্ট তো সেম নেন নাই। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে। বাট আমরা সেম টু সেম করারই ট্রাই করব। এটার এখান থেকে যার যেরকম আছে ক্লিক করি। এটাও 16। ওকে ফাইন। এটাকেও আমরা 16। ওকে হয়ে গেল। এখন এটাকে আমরা যদি একটু দেখি যে হালকা একটু ছোট করব। পারফেক্টলি হয়। ওকে। এখন এটাকে আমি একটু সেন্টার করার ট্রাই করি। মিডল, এই তো গুডস, লুকস গুড। এখন এখন আমরা যদি এটাকে একটু ব্র্যান্ড কালার রাখতে চাই, দেখেন যেমন এদের এটাকে ব্র্যান্ড কালার রেখেছি, রাইট? সো আমরা কিন্তু এটা রাখতে পারি। সো ফর দ্যাট আমাদের এখান থেকে প্রাইমারি কালার, ব্র্যান্ড কালার এটা, ওকে, এবং কন্টেন্ট কালার হচ্ছে এটা। ওকে, এখন আমরা এটাকে জাস্ট কপি পেস্ট পেস্ট এবং এখানে আমাদের কি আছে? ইমেইল অ্যাড্রেস, রাইট? এবং আমার একটা ইমেইল আছে। সো এটাকে আমরা ধরি ইমেইল অ্যাড্রেস এবং এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস এবং এখানে আমাদের ইমেইল domain.com। ওকে হয়ে গেল। আর এখানে লোগোটা আমাদের যদি আমরা ইনভলভ লিখে সার্চ করি চলে আসে, এটাই আছে আমাদের এখানে, ফাইন। এরপরে কি আছে? এটা। সেটা আমাদের এখানে যদি ধরি এখান থেকে ম্যাপ এবং এই ম্যাপটা যদি আমরা ধরি এই ম্যাপটা হলো এই ম্যাপটা। ওকে, সো এবার যদি আমরা এটাতে আমাদের লোকেশনটা দিতে চাই, এখানে দিলাম ধরেন 23 হাউস এবং এখানে আমাদের অ্যাড্রেস লোকেশন যেটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম আপডেট। ওকে, সো এই হলো বিষয়। এখানে যে মাঝখানে গ্যাপটা আমাদের একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমায় দিব, কন্টেন্ট গ্যাপ। এই তো চমৎকার। কপি পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল এবং এই প্রত্যেকটাকে আমরা ধরবো, এবার প্রত্যেকটাকে ধরে ধরে আমরা এটাকে সেন্টার করে ফেলবো। ওকে, এটাকে সেন্টার, কপি সেন্টার। আমরা যদি এখানে আসি এটাকে ধরি, না এটা সেন্টার, ফাইন, ডান। এখন আমাদের এই যে নিচের যে পার্টটা এটা একটা কালার আছে, রাইট? ব্র্যান্ড কালারটা ওরা দিয়ে রাখছে। সো আমরা এটাকে একটা ব্র্যান্ড কালার দিব, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ব্র্যান্ড কালার কোনটা? এটা। সো সো এটাকে আমরা যদি এখানে চিন্তা করি যে একটা মেনু রাখবো, এটা যেমন মেনু রেখেছে। সো আমরা জানি যে মেনু কিভাবে আনতে হয়, ন্যাব নামের একটা অপশন আছে, এটাকে আমরা নিয়ে আসবো। দেন এটাকে আমরা এখানে কি করব? কালারটাকে হোয়াইট করে দিব, কালারটাকে হোয়াইট। ওকে, মানে যে হোভার করলে দেখেন আমাদের একটা কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। হোভার করলে যে বিচি কালার এটাকে করব এবং অ্যাক্টিভ কালারটা আমরা হোয়াইটই রাখবো। এই যে চমৎকার।
সো এরপরে এখানে যদি আমরা দেখি এখানে কি আছে, এখানে সোশ্যাল আইকন আছে। সো আমরা সার্চ করি সোশ্যাল আইকন, হয়ে গেল। সোশ্যাল আইকন কেমন আছে? রাউন্ড আছে। আচ্ছা, আমরা যদি করতে চাই তাহলে এখানে আমরা কাস্টম কালার দিব, সেকেন্ডারি কালার দেখি, সেকেন্ডারি কালার ওকে পারফেক্ট। আর এই যে প্রাইমারি কালার যেটা আছে এটা ট্রান্সপারেন্ট করে দিব। এই তো হয়ে গেল, চমৎকার। আর এটাকে আমরা যদি দেখি যে এইটা আমরা যদি একটু কমাইতে চাই, এখানে আমরা 0 করব, এটাকে আমরা 0 করব। এই তো চমৎকার। এখন এইটার আমরা একটু উইডথটাকে বাড়াই দিতে পারি। যেমন দেখেন এটা কিন্তু বেশ একটু চওড়া, হ্যাঁ, হাইট একটু বেশি। সো এটাকে আমরা যদি একটু ভার্টিক্যালটা বাড়াই দিই, পারফেক্ট। এখন এটাকে ধরে আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এখানে এই মেনুতে আমাদের যে এখানে একটা চুজ করে দেইনি, রাইট? এই যে মেইন মেনু চুজ করে দিব আমরা। ওকে, যদি এরকম নিচে চলে আসে তাহলে ফার্স্টের এটাতে এত উইথ দরকার নেই, রাইট? সো ফার্স্টে এটাকে আমরা একটু দিব বাড়ায়, এটাকে আমরা দিব একটু বাড়ায় 70% করে ফেলবো। আর এটাকে আমরা দিব হচ্ছে 30%। দেখি, এটা দিব 30% আর এটা দিব হচ্ছে 70%। ওয়াও, নাও পারফেক্ট। আর এই যে মেনুটা আছে, এই মেনুটাকে আমরা যদি বলি যে এখানে স্টার্ট, তাহলে হয়। এখন এই লোগোটা এই যে এই ইমেজেই এই পাশে আর এই পাশে একটা স্পেস নিয়ে আছে, যার ফলে এদিকে মাঝখানে চলে আসছে। ওকে, সো এটা আমাদের, ও এই যে পারফেক্ট নিয়ে নিচ্ছে, দেখেন, দেখছেন? সো যদি অনেক সময় এমন হবে যে এখানে চলে আসবে, কারণ হচ্ছে ইমেজটা যদি তার নিজস্ব জায়গায় এই পাশে লেফট এন্ড রাইটে থাকে, সেক্ষেত্রে আপনার এটা দিলেও হবে না, হ্যাঁ। সো ওকে ফাইন, এখন যেহেতু নিয়েছে দ্যাটস গুড। ওকে, এখন যদি আমরা দেখি, এই তো দেখেন পারফেক্ট। এখন এখানে একটা ইস্যু আছে, সেটা হলো এদের হাইট একটু বেশি, রাইট? আমরা একটু হাইটটা দেখি কতটুকু আছে, 140। সো আমরা এটাকেও 140 হাইট করে দিব। সেটাকে আমরা হাইটটাকে যদি বলি 140। ওকে ফাইন। এবার আরেকটা ইস্যু আছে, সেটা হলো আমরা যখন এই যে এটাকে যখন যে মাউস হোভার করছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমাদের ধরতে হবে স্টাইল হোভার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারে এসে ওই যে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ওকে, এখন দেখেন এই যে চমৎকার। ওকে, ডান। আর ওদের উপরে যে একটা ধরে আছে হোম পেজ ধরে আছে, সেটা আমরা অ্যাক্টিভে আসবো, ব্যাকগ্রাউন্ড কালার, সেকেন্ডারি কালার, দেন আপডেট। ওকে, পারফেক্ট। এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখি কি অবস্থা। ওয়াও, দেখেন চমৎকার একটা হেডার কিন্তু হয়ে গেল, পারফেক্ট। এবার আমরা যদি দেখি যে এই হেডারটাকে একটু রেসপন্সিভ কিভাবে করতে হয়। রেসপন্সিভ পুরো ওয়েবসাইটটাতে একবারে দেখতে পারতাম, তাইলে বোধহয় এটা বেটার হয়। ওকে ফাইন, চলেন আমরা আগে ডিজাইনটা শেষ করি, দেন রেসপন্সিভটা আমরা দেখবো পরবর্তীতে। সো হেডারটা হয়ে গেল, এখন আমরা ফুটারে আসি। এই যে ফুটার, এই যে এলিমেন্টটা, আমাদের স্ট্রাকচার রেডি ফুটারের। সো আমরা একটু নিচে চলে আসি, এটা আমাদের ছিল এমন। সো এটাকে আমরা পরে বানাবো, নিচ থেকে আমরা শুরু করব। সো কপিরাইট কোম্পানির নাম, ফাইন। সো আমরা এখানে একটা টাইটেল নিয়ে নিব, এটাকে আমরা দিব কপিরাইট আমাদের কোম্পানির নাম। ওকে, বড় হয়ে গেল, আমরা শুধু প্রিন্ট রাখি এবং এটাকে স্প্যান করে দিচ্ছি। আর এখানে একটা মেনু আমরা ক্রিয়েট করেছিলাম, মেনুটা হচ্ছে ফুটনোট বা ফুটার নোট। ওকে, এবং এটাকে আমরা বলে দিব তুমি রাইটে চলে যাও। ওকে, এবং এটার যে আনওয়ান্টেড পেডিংটা আছে এটাকে আমরা করে দেব, বাস। এবং এটাকে আমরা অবশ্যই সেন্টার, এবং এটাকেও আমরা সেন্টার। ওকে, আর এটা কালার হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার রেখেছে। সো চলেন আমরা এটাকে ব্ল্যাক কালারই করি, ব্ল্যাক কালার কিন্তু। আর এটা আছে হোয়াইট।
সো আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিব এবং এখানকার যে ফুটনোটের যে কালারটা এটাকেও আমরা হোয়াইট কালার নিব। ওকে, এবং হোভারের একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হোভারের কালারটা দিলাম। ওকে, পারফেক্ট। এবং এটাকে এখানে কাজ করতে হবে যেহেতু ন্যাব মেনু, সো এই যে লেআউটে আসতে হবে এবং এই যে ব্রেক পয়েন্ট এখান থেকে এটা নান করতে হবে, নাহলে যখন মোবাইল রেসপন্সিভ হবে তখন এটা ভাঙাচোরা হবে। হ্যাঁ, ওকে, সো এটাকে আমরা একটু যদি দেখি যে আমাদের টাইপোগ্রাফির এই যে এটাকে 400 করে দিব। ওকে, এটাকেও আমরা 400 করে দিব, অর্থাৎ উইডথটাকে একটু কমাই দিব, নর্মাল যে উইডথটা থাকে। ওকে, দ্যাটস ফাইন। এবার যদি আমরা এগুলো একটু দেখি, এখানে একটা লোগো, দেন কিছু লেখা, দেন সোশ্যাল আইকন। সো এটাকে আমরা করে ফেলি, আমাদের লোগোটাকে নিয়ে আসি, লোগো। সো সিলেক্ট, দেন এটাকে আমরা একটু ছোট করি, এটাকে আমরা রাইটে করে দিই এবং কিছু টেক্সট এখানে আছে, সো ওকে দিয়ে দিলাম। এরপরে কি আছে, আইকন আছে। সো আমরা আইকন যদি সার্চ করি, আইকন, এবং এটাকে লেফট, এবং এখানে এটাকে সার্কেল। আচ্ছা, এখানে কিন্তু দেখেন ওদের ব্ল্যাক কালার আছে, রাইট? সো আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক, এবং এটাকে ওরা দিয়েছে হোয়াইট, হোয়াইট। এবং এখানে সোশ্যাল আইকনে কিন্তু ওদের ভিন্ন রকম আছে, যেমন আমরা তো এখানে আসি, এটা একটা বর্ডার আছে 1 পিক্সেল, এটাকে হোয়াইট বর্ডার করা হয়েছে এবং এটার যে কালারটা কাস্টম কালার করা হয়েছে এবং প্রাইমারি কালার কোনোটাই নাই এবং সেকেন্ডারি কালারটা দ্যাট উইল বি হোয়াইট কালার। ওকে, এবং সাইজটা একটু ছোট হবে। ওকে, পারফেক্ট। এবং এটা যে নিচে একটু আনওয়ান্টেড ফিটিং আছে, সো এটাকে আমরা অ্যাডভান্সে আসবো এবং এই যে বটমে এসে এটাকে আমরা মাইনাস করে দিব, বাস, পারফেক্ট। এখন এখানে দেখেন এই যে একটা কি আছে, ডিভাইডারের মতো আছে। সো এটাকে আমরা করে ফেলতে পারি, এটাকে ধরবো, এটার প্যারেন্টসটাকে আমরা ধরবো। হ্যাঁ, এই যে ফুট, এটা আমরা প্যারেন্টসটাকে ধরবো, এই যেটা, ও এটা আমরা এই একটা কন্টেন্টের মধ্যে এই দুটাকে নিছি। সো ওকে, ফাইন। যদি এমন হয় তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা একটা কন্টেইনারের মধ্যে এটাকে রেখে দিতে পারি। সো একটা কন্টেইনার নিয়ে নিই, ওকে, কপি, পেস্ট, এটাকে আমরা কেটে দিই। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের এই যে জিরো করতে হবে এবং এই কালারটাকে মানে ব্ল্যাক কালার করে দিতে হবে, ব্ল্যাক, ডান। এবং এইবার যদি আমরা দেখি এটার চাইল্ড কোনটা, এটা এবং এই চাইল্ডের মধ্যে যে দুইটা চাইল্ড, সো আমরা এটাকে ধরলাম, মানে দাদার সন্তানকে ধরলাম। এবার একে আমরা স্টাইলে এসে বর্ডার এবং একটা সলিড এবং এখানে আমরা টপে 1 পিক্সেল আমাদের ব্র্যান্ড কালার, প্রাইমারি ব্র্যান্ড কালার দিয়ে দিলাম। এই তো, চমৎকার, ফাইন। এখন আমরা যদি এই এটাতে আসি, কন্টাক্ট ইনফরমেশন, এবং এখানে এসে আমরা একটা টাইটেল নিব। সো আমি এটাকে ডুপ্লিকেট করছি, এখানে দিয়ে দিলাম এটা, এবং এটাকে S2 করলাম, অথবা আমরা স্প্যান রাখতে পারি, দেখে এটা একটু বড় করে দিতে পারি। এটা হেডিং আমরা দিব না, অথবা আপনি যদি রাখতে চান তাহলে আপনি হেডিং 2 রাখতে পারেন। হ্যাঁ, হেডিং 2। ওকে, সো এটা আপনি হেডিং 2 করেন, সো একটু ছোট করে দিবেন, এখানে দিবেন ধরেন 22, 24, 23 দিই। ওকে, আর যদি সেম টু সেম রাখতে চান, আমরা জানি এটাকে ধরবো, কত আছে, 20 আছে, কিন্তু ফন্ট ভিন্ন, আমরা অন্য ফন্ট ব্যবহার করেছি, সো একটু এলোমেলো হইতে পারে, কারণ অনেক ফন্ট দেখবেন সেম সাইজে, মানে সেম সাইজ দিয়েছেন বাট একটা ছোট একটা বড়, ওইটা হলো ফন্টের উপর ডিপেন্ড করে আসে। আচ্ছা, এরপরে যে এখানে একটা ডিভাইডার আছে, ডিভাইডার নিয়ে নিলাম এবং এই ডিভাইডারটা, আচ্ছা ডিভাইডার কালারটা একটু দিয়ে দিই, এটা কি ব্র্যান্ড কালার না হোয়াইট? হ্যাঁ, ব্র্যান্ড কালার। ওকে, সো এটাকে আমরা দেখি যে এটা কোথায় আছে। নো, মেবি চিকচাক, ইয়েস। সো এখানে আমরা একটু উইডটা কমাই দিই। ওকে, লুকস গুড।
এখন আমরা যদি এখানে আসি দেখবো যে এখানে ফোন নাম্বার, ইমেল আর সিম্পল বিষয়, আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। সো আমরা এখান থেকে জাস্ট, আচ্ছা এটা প্যারাগ্রাফ দিলাম আমি, আপনারা চাইলে এই স্প্যানও দিতে পারেন, ঠিক আছে, তাহলে আর মার্জিনের ঝামেলাটা থাকবে না। তো তাহলে এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে পেস্ট করে দেন, বাট এখানে এটা কি হবে, প্যারাগ্রাফ অথবা স্প্যান। আর এখান থেকে, যেহেতু এটাকে টু দিয়েছেন, সো আপনি এটা প্যারাগ্রাফ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটাকে আমাদের এখান থেকে 400 এবং এটা কমাইতে হবে, যেহেতু এটা 16 দিলাম, ওকে। এবং এখানে আমাদের ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে 00, ওকে ডান। এটাকে ডুপ্লিকেট। এরপর যদি আমরা আসি ইমেইল, সো মেইলটাকে আমরা নেই এবং এখানে দিলাম হচ্ছে ইমেইল domain.com। আর এটা কি আছে, এটা আছে অ্যাড্রেস, ওকে ফাইন। অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস হচ্ছে 343 ঢাকা, ওকে হয়ে গেল। সো আপনারা এটা দিয়েও করতে পারেন, আবার চাইলে আপনারা এখানে লিস্ট দিয়েও করতে পারেন, ইচ্ছা আপনি যেভাবে করেন করলেই হইল, ওকে। এখন আমরা এটাকে ধরে সেন্টার করে দিই, ফাইন। আচ্ছা এখানে আমরা একটু টেক্সটটাকে কমাই দিই, ওদের টেক্সটটা কম আছে, সো এখানে আমরা একটু টেক্সটটাকে কমাই দিই, ওকে। এরপরে যদি আমরা এটাকে ডুপ্লিকেট করি এবং এই দুটাকে কেটে দিই, ফাইন। এখানে আমাদের কি আছে, একটা মেনু আছে, সো এটা কেটে দিই। এখানে আমাদের nav নিলাম, নিচে হবে, ওকে। সো আমরা এটা মানে এত কাজ করার চাইতে আমরা এটাকে জাস্ট, মানে এই যে এখানে আমাদের যে ন্যাবটা আছে এটা কপি, এখানে যদি পেস্ট করি, দেখেন চমৎকার। সো এটা আমরা জাস্ট কেটে দিই, হ্যাঁ। আর এখানে এসে আমাদের এটাকে বলবো লেফট, এন্ড এখানে এটাকে আমরা মেনু হিসেবে চিনাই দিব, ফুটার মেনু। এবং এখানে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে অবশ্যই এই যে ব্রেক পয়েন্ট ডান থাকতেই হবে অবশ্যই, এবং এই যে হরিজন্টালের জায়গায় ভার্টিক্যাল করে দিব, বাস। আর এই যে মাঝখানের গ্যাপগুলো অনেক বেশি মনে হচ্ছে, স্টাইলে আসবো এবং এখান থেকে আমরা এই যে ভার্টিক্যাল প্যাডিং কমাই দিলাম, বাস। আর একটু কমাই দিতে চাইলে কমাই দিবেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, আর এবার যদি আমরা পরেরটাতে আসি, দেখবো যে এখানে ইমেজ, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এদের কিন্তু এটাকে অ্যালাইনাররা ঠিক রাখছে দেখেন, আর নিচে কিন্তু কম রাখছে। সো তাহলে আমরাও কিন্তু এটা করতে পারি, দেখেন উপরে গ্যাপ না রেখে এটাকে আমরা যে অ্যালাইন না করে যদি এভাবে করে দিই, তাহলে সবগুলা মানে উপরের হাইটটা মানে টাইটেল হেডিং গুলার একবারে একই রেটে একই লাইনে থাকবে, হ্যাঁ, আর নিচে গ্যাপ হয়ে যাবে, ওকে। সো এখানেও একটা স্পেস অনেক বেশি মনে হচ্ছে, চাইলে কমাইতে পারেন। এরপরে যদি আমরা এখানে আসি, সো এটাকে আমরা কেটে দিচ্ছি, এটাকে আমরা কেটে দিচ্ছি। এখানে কি আছে, একটা গ্যালারি আছে, সো ফাইন, আমরা একটা গ্যালারি নিই, সার্চ করি গ্যালারি, গ্যালারি, ওকে। সো এই গ্যালারিতে আমরা 4টা নিব, 1 2 3 4টা, ফাইন। কয়টা আছে, 6টা আছে, ফাইন। আমরা আরো 2টা নিব, লক্স কোড। এখন দেখেন এই যে একেবারেই লেগে গেছে এবং 4টা আছে, তাহলে এখানে যে 3টা বলে দেব কলাম এবং এই যে একবারে লেগে গেছে। সো স্টাইলে আসবো, স্পেসিং কাস্টম, দেখেন এই যে অলরেডি হয়ে গেছে, ওকে। এখন 12 দিই, ওকে ফাইন। আর এখানে যদি আমরা দেখি যে এদের ইমেজগুলো হচ্ছে ছোট বড়র কারণে এরকম আসছে, ওকে, বাট আমাদেরটা পারফেক্ট আসছে, মানে সেম সাইজের ইমেজ হওয়ার কারণে। সো ওকে, এখন আমরা যদি এটাকে ধরি এবং এটাকে একটু যদি হাইট দিয়ে দিই, এই তো পারফেক্ট, এবং সেন্টার করি। আচ্ছা, হাইট তারপর যদি সেন্টারে না কাজ হয়, দেন আমরা যেটা করতে পারি, এই
আচ্ছা, হাইট দিয়ে যদি সেন্টারে মানে এরকম কাজ না হয়, তো সেক্ষেত্রে এটাকে ধরে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। ধরলাম এখানে দিলাম 90 আর এখানে দিলাম 40, সরি লেফট হয়ে গেছে, বটমে 40। ওকে, এখন কিন্তু দেখেন পারফেক্ট। এই যে এখন এই যে এখানে আমাদের এটাকে ইউজফুল লিঙ্ক, সো দ্যাট উইল বি ইউজফুল লিঙ্ক, নট কন্ট্রাক্ট আস, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা গ্যালারি, দেন এখান থেকে আমরা গ্যালারি করে দিব। ওকে, হয়ে গেল। এবার আমরা যদি দেখি এখানে একটা গ্যাপ বেশি হয়ে গেছে, চলেন এটা একটু চোখে লাগছে, আমরা একটু কমাই দিই এটাকে। এটাকে আপনি যদি যে মাইনাস দেন এটাও হবে, বাট এটা হলো রং ওয়ে। আপনি এখানে যদি আসেন ডিভাইডারে দেখবেন এই যে স্টাইলে আসলে আপনি যদি একটু চান এই যে গ্যাপ, এই গ্যাপটা কমাই দিবেন, এই যে দেখেন কমানো যাচ্ছে। এটা দিলাম 5, সো কপি পেস্ট পেস্ট। ওকে, পারফেক্ট। আর এটা যে লেফটে যদি একটু প্যাডিং দিতে চান, ওকে ফাইন, গুড। এবার যদি আমরা বলি যে এই এই এখানে আমরা দিব হচ্ছে 140, কেন কারণ আছে, বা আমরা এখানে দিব 120। এটার কারণ হলো এই যে এখানকার যে এই যে অপশনটা, এটা আমরা ডিজাইন করবো এবং এখানে মাইনাস করে দিব এটাকে। তো চলেন এটাকে ডিজাইন করি, এটাকে ধরলাম, কালারটা করবো আমাদের ব্র্যান্ড কালার এবং এটাকে আমরা মাইনাস করে দিব। সো মাইনাসটা পরেই করি, আগে আমাদের ডিজাইনটা সেরে নিই। সো এখানে আমরা যদি চাই যে দুইটা কন্টিনেন্ট না করবো, সো এটার মধ্যে, সো এটা কিন্তু পারফেক্ট, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। সো টাইটেলটাকে নিয়ে নিলাম এবং টাইটেলটা হবে হচ্ছে এটা, সাবস্ক্রাইব নিউজলেটার। ওখানে দেখেন বড় হাতে আছে, সো এটাকে আমরা এটা এবং এটা 900 এবং এটা বড় হাতের আছে, সো ট্রান্সফর্ম আপার কেস এবং ফ্রন্টটাকে বাড়াই দিলাম। ওকে, তো এটার মতো করতে চান তাহলে কিন্তু একটু এলোমেলো হইতে পারে, কারণ আমরা জানি বারবারই বলছি যে আমাদের ফ্রন্টটাকে চেঞ্জ করে নিয়েছি। সো আমি এই জন্য আমার মতো করে নিচ্ছি। ওকে, আর এখানে কিছু টেক্সট আছে, সো আমরা এটাকে ডুপ্লিকেট করে দেন এখানে বসাই দিই শুধু, বাস পারফেক্ট। এবার এখানে ফর্ম হবে, সো আমরা ফর্ম ডব্লিউপি ফরম্যাটটা নিব না, আমাদের যে এলিমেন্টারি ফর্ম আছে সেটাকে আমরা নিব। এবং এখানে দেখেন ওদের এখানে কি আছে, শুধু নেম আছে আর ইমেল আছে, দেন একটা বাটন আছে। সো মেসেজটা কেটে দিচ্ছি, এই যে নেম আর ইমেল। সো নেমের এটা 50% দিয়ে দিব আর ইমেলেরটা আমরা 50% দিয়ে দিব। ওকে, আর এই যেখানে নেম আছে, সো এটাকে আমরা যেটা করব, আমরা এই যেখানে লেভেলটাকে হাইড করে দিব, এই যে চলে গেছে। ওকে, আর স্টাইলে যদি আমরা আসি, দেন হচ্ছে আমাদের এই বাটনটার যদি আমরা স্টাইল করতে চাই, তাহলে এই বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব। এই সরি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব, এই তো, এবং একটা বর্ডার দিব। সো আমি যে বর্ডার সলিড, এখান থেকে 1 পিক্সেল, এই তো। ও, এই হোভার করলে একটু চেঞ্জ হচ্ছে না, সো এটাকে আমরা হোভারে আসি, হোভার করলে হোভারের বর্ডারটা হবে আমাদের, হোভারের বর্ডারটা হবে আমাদের ব্র্যান্ড কালার, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে সেকেন্ডারি কালার। ওকে, এবার দেখেন এই যে চমৎকার। ওকে, লুকস গুড। সো এটাকে একটু যদি আমরা বাড়াই দিই, এই তো চমৎকার হয়ে গেল। সো আমাদের, ও এটা 40% হয়ে গেছে, 50, এই তো আমাদের এটা চমৎকার হয়ে গেল। এখন আমরা যদি একটু প্যাডিং দিই, সো দ্যাট উইল বি গ্রেট। ওকে, সো এখন এটাকে আমরা একটু মাইনাস করে যদি দিই, দেখি, ও দ্যাটস গ্রেট। এবার
আমরা যদি দেখেন এটা নিচে চলে গেছে, তাই না? এটা দেখেন নিচে চলে গেছে। সো এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের যে জেট ইন্ডেক্স, এটাকে আমাদের একটা ভ্যালু দিতে হবে 1। তাহলে অনেক দিতে পারেন, বাট আপনারা 1 দিবেন। হয়ে গেল। এবার যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি, দেখি কি অবস্থা। এই তো আমাদের সাইটের এই অবস্থা। ওকে, এই তো দেখেন, এগুলো আর্টিকেল আমাদের ডিজাইন হয়নি, এই জন্য এরকম ভাঙাচোরা আসছে। সো এই হেডারে একটা ইস্যু আছে, আমি যেটা কাজ করতে করতে দেখলাম, সেটা হলো এখানে দেখেন সবগুলা ক্যাপিটাল লেটার, রাইট? বাট এখানে স্মল লেটার আছে। সো আমরা হেডারে যাই, হেডারে যে দেন সবগুলোকে আমরা এটা ধরি, দেন হচ্ছে স্টাইল হচ্ছে, এবং এই যেখানে ট্রান্সফর্ম, এটা হচ্ছে যে আপার কেস। ঠিক আছে, ডান। সো আমাদের হেডার ফুটার ডিজাইন কমপ্লিট। এবার আমরা হোম পেজটাকে ডিজাইন করা শুরু করব। সো হোম পেজে এডিট উইথ এলিমেন্টর, এই যে হোম পেজটা আমরা ডিজাইন করব। সো হোম পেজ প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা কন্টেইনার, আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কন্টেইনার। সো ওকে, ফাইন। এখন এই যে প্রথম কন্টেইনারের মধ্যে দেখতে পাচ্ছি যে টাইটেল, প্যারাগ্রাফ, দুইটা বাটন। ওকে, ফাইন, আমরা নিয়ে নিতে পারি। টাইটেল, প্যারাগ্রাফ, দুইটা বাটন। দুইটা বাটন নেওয়ার জন্য আমরা জানি যে একটা কন্টেইনার নিয়ে গ্রিড দিয়েও করতে পারি, বা একটা কন্টেইনার নিয়ে আমরা দুইটার মধ্যে কন্টেইনার দিয়ে দিতে পারি, এবং ওকে, ফাইন। এরপরে দেখতে পাচ্ছি এখানে আর একটা কন্টেইনার, এবং তার মধ্যে দেখতে পাচ্ছি আরো দুইটা কন্টেইনার, এটা একটা, এটা একটা। ওকে, ফাইন। সো এই কন্টেইনারের মধ্যে আমরা আরো দুইটা কন্টেইনার দিব। ওকে, ফাইন। এবং প্রথমটার মধ্যে দেখতে পাচ্ছি আবার দুইটা কন্টেইনার। ওকে, ফাইন। আমরা প্রথমটার মধ্যে দুইটা কন্টেইনার দিয়ে দিব, ডুপ্লিকেট, এবং এটা হবে পাশাপাশি যেহেতু র। ওকে, ফাইন। নিচেরটার মধ্যে 1 2 3টা। ওকে, ফাইন। এটার মধ্যে আমরা তিনটা কন্টেইনার, তো আমরা গ্রেড নিলে বেশ ভালো হবে এটা। ঠিক আছে, আমরা সুন্দরভাবে বলে দিতে পারবো তিনটা এবং এটা একটা। এই তো, চমৎকার হয়ে গেল। এটা আপডেট। এর পরের সেকশন যদি আসি, পরের কন্টেইনার আসি, এখানে একটা কন্টেইনার। ওকে, ফাইন, একটা কন্টেইনার। এরপর দেখতে পাচ্ছি এখানে একটা টাইটেল। ওকে, ফাইন, একটা টাইটেল। এরপরে কি আছে? ডিভাইডার। সো একটা ডিভাইডার নিয়ে নিই, ডিভাইডার। ওকে, এরপরে যদি আসি, এখানে আবার একটা গ্রিড নিতে পারি আমরা, 3 কলাম বিশিষ্ট, রাইট? একটা গ্রিড নিতে পারি, এবং কলাম তিনটাই থাকবে, রটা আমরা দুইটা করে দিলাম। ওকে, একটা বাটন আছে। ওকে, দ্যাটস গুড। বাটন, আচ্ছা, বাটনটা ওখানে ভাবে না আসতেছিল, ছেড়ে দেন, দেন এই যে এখান থেকে ধরে এটার নিচে দিয়ে দেন, হয়ে গেল। এটা হয়ে গেল। এরপরে এটা যদি আসি, করলাম, এখন একটা টাইটেল, ফাইন, একটা ডিভাইডার। এরপরে কি আছে? একটা রিভিউ আছে। ওকে, হয়ে গেল। এরপর যদি আমরা দেখি, এখানে একটা কন্টেইনার, যার মধ্যে কিনা টাইটেল, টাইটেল, ডিভাইডার, কিছু প্যারাগ্রাফ নিলাম। এরপর যদি আসি, এখানে আবার দুইটা কলাম বিশিষ্ট, এখানে আমরা কন্টেইনার নিব, রাইট? কন্টেইনার, এবং এটার মধ্যে আমরা দুইটা কন্টেইনার নিব।
হয়ে গেল এবং এটাকে আমরা র করে দিব। পারফেক্ট। একপাশে কি আছে? একটা ইমেজ, টেক্সট, তারপর বাটন। সো আমরা এখানে একটা ইমেজ নিলাম, এরপর আমরা হচ্ছে এখানে টেক্সট নিলাম, দেন হচ্ছে এখানে বাটন। ওকে, হয়ে গেল। এরপর যে আসি পরের কন্টেইনার, এইভাবে আমাকে প্রত্যেকটা এই যতগুলা কন্টেইনার আছে সবগুলো আমাকে নিতে হবে। সো আমি যদি একটু সবাই কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। ক্লাস কি বোঝা যাচ্ছে? না কোনো জি সমস্যা? স্যার, বোঝা যাচ্ছে, ক্লিয়ার। ওকে। কিভাবে স্ট্রাকচার গুলো নিচ্ছে এগুলো কি বুঝতে পারতেছেন তো? জি স্যার। জি স্যার, এগুলো তো স্যার আগে থেকেই দেখাইছেন স্যার, ওকে, স্ট্রাকচার হ্যাঁ। বোঝাইছে। ওকে, সো তাহলে এখান থেকে সবগুলা কি নেওয়ার প্রয়োজন আছে নাকি শুধু এই যে নিচে থেকে না না, নিয়ে? ঠিক আছে স্যার, এক স্ট্রাকচার একটা দুইটা নিয়ে পেজটাকে দাঁড় করালেই হবে, ওকে, ফাইন। বলে নিয়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই স্যার। ওকে, তাহলে নিচে থেকে যেহেতু এগুলো স্ট্রাকচার গুলো সেম আপনারা পারবেন, সো আমি এই যে নিচের এই দুইটাকে দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। সো এটাকে যদি আমরা দেখি যে নিচের এই দুইটা, সো এটার একটা কন্টেইনার, দেন হচ্ছে এখানে আমার টাইটেল এবং হচ্ছে একটা টাইটেল, দেন হচ্ছে একটা বাটন। ওকে, এরপরে যদি আসি, দেন আরেকটা কন্টেইনার এবং হচ্ছে আমার এখানে একটা টাইটেল এবং হচ্ছে ডিভাইডার এবং এখানে আছে আমার অ্যাকর্ডিং। ওকে, ধরলাম এটা আমাদের হোম পেজ, মোটামুটি এতটুকু আমাদের ডিজাইন। সো চলেন এবার আমরা ডিজাইন করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই যদি আমরা এটাকে দেখি, সো এটাকে আমি কপি করছি। সো আমি যদি এটাকে এখানে দিই, আচ্ছা, ক্লায়েন্টের সাইড তো আমি কন্টেন্টটাকে না নিই, সো সেক্ষেত্রে সুবিধা পারে। সো আমি হচ্ছে লরেম এপসন থেকে ডেটাগুলো ব্যবহার করছি। সো এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, সো আমরা আগে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে দিয়ে নিই এখান থেকে। সো এরকম ইমেজ পাচ্ছি না, আমি এটা আপলোড করে নিই, একটা ইমেজ আপলোড করে নিই এখান থেকে। এটা যদি নিচের দিকে যাই, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, ইমেজটা নাই। ওকে, ফাইন। আচ্ছা, এই ইমেজটাকে আমরা ব্যবহার করি। সো ওকে, ফাইন। এরপরে আমরা যদি এটাকে হোয়াইট করতে চাই, সেন্টার করি এবং হোয়াইট করি, ডিজাইন আমরা জানি, এবং এটাকে করে দিলাম 900 এবং এটাকে যদি আমরা বলি 66। ওকে, ফাইন। এবং এটাকে অবশ্যই আমাদের হোয়াইট করতে হবে, কালার ব্র্যান্ডিং হোয়াইট। এবং এখানে যদি দেখি, চমৎকার। ওকে, এটাকে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি একটু আমরা সুন্দর করতে চাই, মানে একটু যদি ওভাল এটা কমাই দিই, সেক্ষেত্রে আমাদের হোয়াইট কালার লেখাগুলো ফুটে উঠবে। ফাইন। ওকে, এখন এটাকে আমরা একটু সেন্টার করি, দেখি এটা কি অবস্থা। হ্যাঁ, এটা ছোট্ট লেখা, সো আমরা একটু কমাই দিই। ওকে, এরপরে যদি আমরা আমাদের এটাতে আসি, দুইটা বাটন। সো বাটন দুইটা সিম্পল আমরা এখান থেকে নিই, পেস্ট। ওকে, এবং এটাকে ধরে আমরা বলবো যে তুমি রাইটে শো করো। হয়ে গেল। এই দুইটার বাটনে আমরা যদি বলি যে এখানে ফোন নাম্বার দিব, ওকে, ফাইন। ফোন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম।
হয়ে গেল। এবং এটার কালারটা যদি আমরা দিতে চাই, that will be our brand color. যখন হোভার হবে তখন এটা হবে হচ্ছে, যখন হোভার হবে তখন হবে সেকেন্ডারি কালার। এই তো চমৎকার। এবং এটা হবে একটু বড় সাইজ। ওকে, দেখি এরা কত ব্যবহার করেছে, আমরা একটু কপি করি। এই তো 24। ওকে, সো আমরা 24 ব্যবহার করতে চাইলে এই তো এটা কপি করি, পেস্ট, এটা কেটে দিই। এটা জাস্ট আমি বলে দিব তুমি রাইট হয়ে যাও, হয়ে গেল। এবং এখানে কি আছে, এখানে আছে কন্টাক্ট আস। সো আমি কন্টাক্ট আস কপি করি, পেস্ট। এবং এটা কি আছে, ওদের বড় হাতের আছে, রাইট? সো আমরা এখান থেকে ট্রান্সফর্ম আপার কেস। এবং এখানে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি কন্টাক্ট আস লিখে সার্চ করলে এই যে কন্টাক্ট আস পেজ চলে আসছে। আপনারা চাইলে কপি করে এখানে পেস্ট করতে পারেন, একই বিষয়। জাস্ট আপডেট হয়ে গেল। সো এখন এটাকে আমরা যদি একটু বড় করতে চাই, তাহলে আমরা প্যাডিং দিব, দিলাম 120, আর টপে হচ্ছে 40 অথবা 70। ওকে, পারফেক্ট। এখন আমরা যদি এই যে এটাকে কাজ করতে চাই, দেখেন এই যে এই এইটাকে আমরা যদি আরো একটা কন্টেনারের মধ্যে নিই, তাহলে এই বাকি যে দুইটা কন্টেনার, এটা আমরা কিন্তু একটার মধ্যে রাখতে পারতেছি। সো এখানে এই জন্য এটাকে আরেকটা কন্টেনারের মধ্যে নিলাম, তাহলে আমাদের মাইনাস করতে সুবিধা হবে। হ্যাঁ, সো আমি এটার মধ্যে দিয়ে দিলাম, কেটে দিই। ওকে, এখন আমরা এটা 0 করে দিই, ফাইন। এটাকেও 0 করতে পারি। ওকে, এখন এখানে এই প্রথমটাতে যদি আমরা দেখি যে একটু বড় আছে, এটা একটু ছোট আছে। সো ওকে, কোনো প্রবলেম নাই। কপি করি, এটাকে পেস্ট করে দিই, একটু লেখাটা একটু ছোট করে দিই। ওকে, কালারটা দিলাম এটা। আচ্ছা, একটা কাজ করি, আমাদের যে এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটার যে মেইন ব্যাকগ্রাউন্ড কালার, এটা হবে হচ্ছে আমাদের এই কালারটা। ওকে, আর এই যে এটা যেটাকে আমরা মানে এখন চাইল্ড হিসেবে নিলাম, এই দাদার চাইল্ড হিসেবে নিলাম। সো এই এটাকে আমরা ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট। এই তো চমৎকার, দেখেন এটার মতো হয়ে গেল। এখন আমরা এটাকে যদি ধরি, এটাকে যদি আমরা ধরি লেফট, আর এটা যদি আমরা ছোট করি, ছোট করি এক লাইন। ওকে, লেখাটা বড় হয়ে গেছে। ওখানে সেম টু সেম রাখলে আমাদের হচ্ছে সুবিধা হবে। হ্যাঁ, এদের কত আছে একটু দেখি, 33। ফাইন, আমরা এটাকে দিব 33। ওকে, সো যদি মানে ওখানকার মতো ক্যারেক্টার রাখতে চাই, যেমন এইটার মতো রাখতে চাই সেম টু সেম, বড় হয়ে গেল, যদি বড় হয়ে যায় তখন বুঝতে হবে যে এই যে এই এটার উইথ এবং দেখেন এটা এখান থেকে এখানে যতটুকু উইথটা কম আছে। সো এটাকে আমরা ফিক্সড করবো। দেখেন যদি আমরা এটাকে এটার সমান করতে চাই, ওকে, সমান করতে চাই, এটাকে ধরতে হবে, এটাকে আমরা বলি যে তুমি বড় হয়ে যাও, এটাকে বলি 70%, আর এটাকে বলি 30%, এটাকে আমি বলি 30%। ওকে, 30%, 70%। ওকে, এটা একটু কমাই দিই, সে বাইরে চলে গেল। 25। ওকে, দ্যাটস গুড। এবং এটাকে আমি বলবো সেন্টার। ওকে, এটা আমরা আরেকটু কমাই দিতে পারি। ওকে, থাক। সো এটা কপি, এটা পেস্ট, ফাইন। এবং এটা আমরা যদি বলি সেন্টার, সেন্টার। ওকে, অথবা আমরা বলতে পারি যে তুমি বাটনটাকে আমরা বলতে পারি যে তুমি রাইটে চলে যাও, যে রাইট। ওকে, এটাকে এখান থেকে বলি যে ইন্ট। ওকে, ফাইন। এখন যদি আমরা আসি এটাকে আহ একটু বড় করতে পারি, অথবা এখানে দেখেন বড় হাতের আছে। সো আমি এটাকে এখানে বড় হাতের করে দিতে পারি, মানে আপার কেস করে দিতে পারি। আপার কেস, এই তো হয়ে গেল। সো
আর যদি এরকম না হয় সেটাকে 0 করি, আর একটু বড় করা যেতে পারে, ঠিক আর একটু বড় করা যেতে পারে, চলতে হয়েছে তো, ঠিক আমরা 80 করে দিই। ওকে ফাইন। আর এটা হচ্ছে 8, এটা 80 দরকার নাই, 25 ইয়েস 22, ওকে। আর এটাকে বলি হচ্ছে 25, ওকে গুড, এবার পারফেক্ট। এখন আমাদের এই যে নিচের দুইটা, এখানে আমাদের আনওয়ান্টেড কিছু স্পেস প্যাডিং হয়ে আছে, সেটা কেটে দিলাম। এবং এইটার মধ্যে তো গ্রিডের মধ্যে আমরা কন্টেইনার নিলাম এবং এটা আমরা ডিজাইন করব। সো আমরা জানি এটা কিভাবে ডিজাইন করতে হবে, অনেকবার দেখছি। আইকন বক্স, এগুলো আপনারা খুব সুন্দরভাবে পারেন, সেন্টার অনেকবার করা হয়েছে। তো এটাকে আমরা দিয়ে স্ক্র্যাচ করি, ওকে ফাইন। এখানে বলছে ফ্রেন্ডলি এক্সপার্ট, সো আমরা এখানে দিস ইজ হেডিং, সো আমরা একটু কমাই দিলাম, এখানে একটু হালকা টেক্সট রাখলাম, ওরা যেরকম রাখছে আর কি। হ্যাঁ ওকে, ওকে পারফেক্ট। সো এবার কালারটাকে যদি আমরা ফিক্সড করতে চাই, সো এটা সাইজটা একটু ছোট করি, ওকে। কন্টেইনের এটা ব্র্যান্ড কালার হবে, এটা টেক্সট কালার হবে ব্ল্যাক, এন্ড এই যে স্পেস কন্টেইন স্পেস একটু কমাই দিব, ওকে ফাইন হয়ে গেল। এখন আমরা এই যে মেইন যেটা আছে এটা একটু কমাই দিই, ওকে ফাইন হয়ে গেল। এবার এখানকার এই যে আইকনটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা জানি যে এটা কিভাবে চেঞ্জ করতে হয়, আপনারা এগুলো চেঞ্জ করে নিন। সো আমি এটাকে ডুপ্লিকেট করে দিব এই কন্টেইনারটাকে, যেহেতু এটা গ্রিড, সো অটোমেটিক সুন্দরভাবে এটা বসে যাবে। এবং এটাকে আমরা যদি ধরি এবং এখন যদি আমরা এটা একটু প্যাডিং দিই, তাহলে এটা চমৎকারভাবে কাজ করবে, যেমন 30, ওকে। প্যাডিং কোনটা হলো, ও আচ্ছা, আমরা ধরেছি একেবারে যিনি মানে মেইন প্যারেন্টস ওইটাকে, সো আমাদের এটাকে ধরতে হবে। তাহলে এবার প্যাডিং দিই, লিঙ্ক করে দিই সবগুলো, ওকে ফাইন। টপে বেশি হয়ে গেছে রাইট, সো আমরা টপে দিই 10 আর বটমে দিই 20, লিঙ্কটা উঠাই দিতে হবে। বটমে দিই 30, টপে 20, ওকে নাও লুকস গুড। এবার আমরা এটাকে ধরে টপটাকে যদি মাইনাস করে দিই, তাহলে দেখবেন পারফেক্টলি আমাদের যে ওখানকার যে যেরকম আমরা চাচ্ছিলাম ঠিক সেরকমটা হয়ে যাবে। ওকে হয়ে গেল 125, এটা একটু মানে স্পেসটা বাড়াই দিব, এটাকে আমরা করি 50, ওকে ওকে পারফেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এই সেকশনের মতো করতে চাই, দেখেন এটার সাথে এটা কালার ম্যাচ হয়ে গেছে রাইট, তার মানে কি এই যে পরের যে নিচের যে সেকশনের কালারটা, এটাও আমাদের বিজি কালারটা হবে, এই যে এটা। এবার দেখেন এই যে ম্যাচ হয়ে গেছে। সো পরে যদি আমরা পরেরগুলা যদি আমরা দেখি, আপডেট পরেরটা টাইটেল, সো এটা সেন্টার, কালার উইল বি ব্ল্যাক, এন্ড এটা হবে আমাদের সেই জিগজ্যাগ, এবং এটা একটু ছোট হবে সেন্টার, এবং এটার আমাদের গ্যাপটা 0 করে দিব। আর এই বাটনটা আমরা কি বাটন আছে, ফোন নাম্বার বাটন, সো আমরা যে ফোন নাম্বার বাটনটা কপি করে দেন বাটনে এখানে পেস্ট করে দিব, ওকে। এটাকে আমরা কেটে দিচ্ছি, এটা সেন্টার হবে রাইট, বাটনটা সেন্টার, ওকে। এখন এই যে দিস ইজ হেডিং, এটাকে দিয়েছে সার্ভিস উই অফার, সো উই ক্যান কপি দিস বিকজ এটা কমন একটা টেক্সট। এবং এটা যদি গ্রিড কন্টেইনার দিয়ে দিই, তার মধ্যে আমাদের একটা করে ইমেজ এবং টেক্সট দিতে হবে। সো আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসি,
এখান থেকে এটাকে আমরা নিলাম। ওকে, সো এই ইমেজটাকে আমাদের স্টাইল আসতে হবে, রেডিয়াস আমরা দিব 100, এবং এটা দেখতে পাচ্ছি যে পিক্সেলে আছে, পার্সেন্টেজ করে 100 দিব, তাহলে পারফেক্টলি কাজ করবে। এই তো। আর এই সার্ভিস যেটা আছে সেটা আমরা কপি করে পেস্ট করে দিই, এই যে এটা। ওকে, সো এখানে আমরা আপাতত লরেম ইপসামের যে টেক্সটটা আছে এটাকে আমরা বসিয়ে দিই, এই তো হয়ে গেল। এবং এটা হেডিং হবে না, এটা হবে, এটা যদি H2 দেন এটা হবে H3। আচ্ছা, 1 মিনিট আমি একটু, ওকে, চলেন শুরু করা যাক। কোথায় ছিলাম? এখানে। ওকে, সো এটা হলো এই অবস্থা। সো আমরা যদি একটু দেখি যে এখানে এরকম। ওকে, ফাইন। সো আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট। ওকে, তাহলে এই ইমেজটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, দেন মেবি ভালো লাগবে। ওকে, সো কপি, পেস্ট স্টাইল, এই তো। এন্ড বাটন, ফাইন। বাটনের কালারটাকে আমরা চাইলে রেড কালার রাখতে পারি, ঠিক আছে, যেহেতু ওরা রেখেছে আমরা এখানে রেড কালার রাখতে পারি। ফোন নাম্বারটা, হ্যাঁ, ফোন নাম্বারটা রেড কালার রাখতে পারি। আর এটার সামনে ওদের একটা হোভার কালারটা, যেহেতু এটা রেড রেখেছি, সো হোভার কালারটা একটু ডার্ক রাখবো। ওকে, এখন এই যে আমাদের, এই যে ওদের দেখেন এখানে একটা আইকন আছে, সো এই আইকনটা আমরা এখান থেকে ফোন লিখে যদি সার্চ করি, ফোন লিখে সার্চ করি, এই তো চলে আসছে। স্পেল দিয়ে একটু, বাহ, গ্রেট। এখন এটাকে ধরে আমাদের একটু প্যাডিং দিতে হবে, বটমে দিব 3 and টপে দিব এটা। ওকে, and রাইটে 20। ওকে, পারফেক্ট। সো এই হলো অবস্থা। একটু ডিজাইন দেখি, এই তো। এর পরের সেকশনে যদি আসি, পরের সেকশন এখানটা রিভিউ সেকশন করা হয়েছে। সো আমরা এটা টাইটেল, সো এই টাইটেলটা কপি করি, পেস্ট স্টাইল, কপি, এটা পেস্ট স্টাইল আমরা দিইনি, কারণ হচ্ছে যেহেতু আমাদের টেক্সটও চেঞ্জ করতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে এটা নেই এন্ড এটা বসাই দিই, সো এটাকে কেটে দিই। সো এখানে দিই হচ্ছে ওকে, ফাইন। এবং এটার আমরা 20 পিক্সেল লেফট রাইট এন্ড টপ বাটনে 70। ডান। এখন এটাকে আমরা ধরি যে এখানে কেমন আছে, 3টা আছে। এখন এখানে আমি যদি আসি পার পেজ ভিউ, দেখি 3 দিয়ে কি হয়, এই তো 3 হয়ে গেল। স্ক্রল একটা করে। ওকে, আপডেট। এটা যদি আমরা ধরি, দেখে দেখি অবস্থা, এটা একটু বড় আছে এবং এতে কোনো অ্যারোটা নাই। সো আমরা এখানে আসি, স্টাইল। আচ্ছা, এখানে আমরা একটু যদি অ্যাডিশনের মধ্যে আসি, তাহলে এখানে আমরা হচ্ছে ডট আর অ্যারো, এই যে অ্যারোটাকে আমি একটু অফ করে দিই, এই তো অ্যারো চলে গেছে। ওকে, এবার শুধু এই যে ডট আছে। সো এই ডটের এটা আমরা আবার একটু বড় করে দিতে পারি। সো আচ্ছা, ওইটা করার আগে আমরা একটা কাজ করতে পারি। এদের দেখেন, এখানে শুধু নেম আছে, মানে রিভিউ আছে, আর কিছু টেক্সট আছে, মানে রিভিউটা আছে। সো এটা আমরা যদি করতে চাই, তাহলে এখানে দেখেন এই যে ইমেজ, এটা আমরা কেটে দিতে হবে, এবং এই যে ইউজার নেম এটাও কেটে দিতে হবে। ওকে, এবং এই যে টুইটার এটাও কেটে দিতে হবে। বাস হয়ে গেল। এখন রিভিউ সেকশন, এই যে রেটিং, এখানে আমরা বলবো 5। ওকে, বাস হয়ে গেল। ওকে, ডান। এখন আমরা এই যেগুলো কেটে দিই, জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিই। ওকে, আপাতত বোঝার জন্য। ওকে,
এখন এই যে নিচের এই যে এটাকে যদি আমরা দেখি ডটটাকে যদি বড় করতে চাই, এই যে প্রেজেন্টেশন সাইজ বড় করলাম। ওকে, পারফেক্ট। আর বাকি ডিজাইন আপনারা জানেন যে এটা কিভাবে করতে হয়। আমি গুড। সো এখন যদি আমি এটা আবার ব্র্যান্ডিং কালার ব্যবহার করছে, যেটা অ্যাক্টিভ কালার। ওকে, আমরাও করব। সিরিজ নেভিগেশন, এখানে যে আসছি প্রেজেন্টেশন ইজ অ্যাক্টিভ কালার বি ব্র্যান্ড কালার। ওকে, হয়ে গেল, ডান। এখন আমরা পরের সেকশনে আসি। এটা আমরা সেম ভাবে 20 এবং হচ্ছে বটম দেব 70। ওকে, পারফেক্ট। এবার এখানে সেম ভাবে আমরা হেডিংটাকে তৈরি করে নিব, দেন এটা কেটে দিব, পেস্ট পেস্ট, ডান। আর এখানে যে প্যারাগ্রাফ আছে এটাকে আমরা কালারটাকে ব্ল্যাক কালার করে দিব, ব্ল্যাক। গুড। আর এখানে টেক্সট একটু বাড়াই দিই। ওকে, ফাইন, হয়ে গেল। দ্যাট উইল বি ব্ল্যাক কালার। আর এখানে একটা ইমেজ আমরা দিয়ে দিই, ইমেজ কোনটা, এটাকে আমরা ব্যবহার করলাম। ফাইন, হয়ে গেল। এরপরে যদি আমরা বাটনটা দেখি, বাটনটা কি বাটন? ও, দ্যাটস ফোন নাম্বার। সেটা জাস্ট কপি পেস্ট, এটাকে আমরা ডিলিট, এটাকে আমরা কি করলাম, লেফট। মানে ওই সব ডিজাইনই মানে একবার একটা ডিজাইন হয়ে গেলে দেন ওখান থেকে কপি পেস্ট করে করে পুরোটুকু আপনি করে ফেলতে পারবেন, তাহলে আপনি দ্রুত করতে পারবেন। এরপর আমরা কি করেছি, এরপরে আমরা ফিনিশিং এর জন্য যে নিচের এটা করে নিয়েছি, এই যেটা করছি, ঠিক আছে। সো এই যে কল আস ফর ফ্রি কটা, আমরা এটা কপি করলাম, এখানে এটাকে দিলাম পেস্ট, এটাকে আমরা সেন্টার, এবং হচ্ছে এটাকে আমরা ব্ল্যাক, এবং এটার আমরা 20, এবং এখানে আমরা দিলাম 70। ওকে, পারফেক্ট। আর বাটন, এখানে ফোন নাম্বার, সো ফোন নাম্বার কপি, এখানে পেস্ট, এটা ডিলিট, এবং এটা কি হবে, সেন্টার, হয়ে গেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো আমাদের এটাকে ধরলাম স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের পিচি কালারটা হয়ে গেল। এখন এটা একটু দেখি তো, এদের মধ্যে একটু মানে আমাদের কি করতে হবে, আপার কেস দিতে হবে। সো ট্রান্সফর্ম আপার কেস, ওকে, একটু সাইজে বড় করলে, ওকে, পারফেক্ট। এরপরে যদি এটাই আসি, সো সেম ভাবে আমরা এটা কপি করলাম, পেস্ট, এবং এটাকে বললাম FAQ, এটা আমরা কেটে দিলাম, এবং এখানকার যে চেক ড্যাশবোর্ডটা পেস্ট, ডান। আর এখানকার যে আমাদের কোশ্চেন আনসার পর্বগুলো, এটা তো আমাদের দিতেই হবে। সো আমি লরেম ইপসামটা নিয়ে আসতেছি এখান থেকে। সো এটা আমাদের এটাকে দ্রুত কমপ্লিট করতে সহযোগিতা করবে। আমরা প্রথমে এটাকে দিয়ে দিলাম প্রশ্ন, এবার কেটে দিচ্ছি, এবং এটার মধ্যে যে প্লাস একটা কন্টেইনার নিলাম, এবং এখানে একটা টেক্সট এডিটর নিয়ে দেন আমরা এটাকে বারবার কপি পেস্ট করে দিচ্ছি, হয়ে গেল। দেন এটাকে আমরা ব্ল্যাক কালার করলাম। ওকে, সো এখানে একটা কোশ্চেন আপনি তাহলে আরো অ্যাড করতে পারবেন। সো আমি কপি করে দিচ্ছি আপাতত, এবং এটাকে আমরা কি করবো, একটু উইডটাকে যদি কমিয়ে দিই তাহলে দেখি কেমন লাগে। যদি আমরা উইডটাকে কমাইতে চাই, এতে কি উইড কমানোর অপশন আছে? এখানে উইড কমানোর অপশন দেখতে পাচ্ছি না। উইড কমানোর অপশন না থেকে অ্যাডভান্সে আসলে এই যে এখানে আমরা উইড পেয়ে যাবো, একটু দেখি, চমৎকার। সো এটাকে আমরা যদি সেন্টার করতে চাই, এটাকে ধরবো, দেন সেন্টার, হয়ে গেল। এবং এখানে আমাদের এটা কি করবো, 20 পিক্সেল, এবং টপ বটনে 70 আপডেট। এই হলো আমাদের ওয়েবসাইট। এখন যদি আমরা এটাকে ভিউ করি, এই যে দেখেন আমাদের চমৎকার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে।
সো এই হলো, এভাবে আমাকে প্রত্যেকটা ডিজাইন করতে হবে। সো কন্টাক্ট আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস তো আপনারা পারবেন। তো এটাকে আর দেখানোর প্রয়োজন মনে করি না। অ্যাবাউট আস যদি দেখি, অ্যাবাউট আসটাকেও আপনারা পারবেন। সেম ওই যে এই সেকশনটা আমি দেখাইছি, এবং এগুলো তো ইজি, এটা তো ইজি, এটাও তো পারবেন, এটাও তো ইমেজ আর বাটন আর লেখা। ও নিচেদের এটা, ও এটা তো আমরা করেছি, এই তো। এখন আমাদের যে সাইটটা ও আরেকটা বিষয়, আর্টিকেল। এই আর্টিকেলের যে ব্লক সেকশনটা আছে, এই ব্লক সেকশনটা কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা জানি যে কিভাবে ব্লকটা ডিজাইন করতে হয়। আপনি এই যে টেমপ্লেটে যায়, আমরা জানি থিম বিল্ডার, এখান থেকে আপনি এই আর্কাইভ বানাবেন এবং সিঙ্গেল পোস্ট বানাবেন। বানালে ওটা অটোমেটিক শো করবে। ফর এক্সাম্পল আমরা যে একটা বানাই, এখানে অ্যাড নিউ কেটে দিচ্ছি, একটা কন্টেইনার দিলাম এবং এটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, ওভারলেটা একটু দিয়ে দিই। ওকে, একটু যদি আমরা হাইটটাকে বাড়াই দিই, ওকে, সেন্টার, এবং এখানে যদি আমরা টাইটেল দিই, এখানে যদি আমরা দিই ব্লগ, এবং এটাকে যদি আমরা হোয়াইট কালার করি, গুড। এবার আমরা এখানে একটা কন্টেন্ট দিলাম, এখানে আমরা সিম্পল ভাবে একটা ইয়ে করলাম। আমরা যদি এটার একটা ডিজাইন করতে চাই, আমরা জানি যে এই আর্কাইভটা এখানে ছেড়ে দিলেই একটা নর্মাল ডিজাইন চলে আসবে, বাট আমি বলেছিলাম যে লুপ দিয়ে করবেন, এই যে লুপ। সো আপনারা এইটা আমাকে এই ডিজাইনটার পাশাপাশি ব্লকটাও এই সাইডে রাখবেন, রেখে এরকম লুপ দিয়ে আমাকে ডিজাইনটা করে দিবেন আপনাদের মতো করে। তো আমি সিম্পল এখন যেটা না হলেই না, আমি সেরকম একটা ডিজাইন এখানে করে দেখাচ্ছি। ওকে, হয়ে গেল। এখন আমরা এখান থেকে জাস্ট কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, থার্ড কালার। ওকে, অথবা হোয়াইটটাই বেস্ট। আর এখানে কন্টেন্ট এখানে ব্যাস, এই যে রিডমোর কালারটা দিব ব্র্যান্ড কালার, এবং আচ্ছা লুপ গ্রিড দিয়ে দেখাবো। ওকে ফাইন, ওকে, এটাকে আমরা একটু কন্ডিশন দিয়ে সেভ করি। ওকে, আমরা একটু সাইটে যাই, একটু যদি আর্টিকেলে যাই, এবার দেখবো যে আমাদের এখানে চলে আসার কথা আসলো না কেন, দেখি একটু। ওকে, আমরা একটু দেখি, ক্লিন করি। ও সরি, এটা তো আমাদের সাইট না। সো আমাদের সাইটে চলে আসার কথা, একটু আমাদের সাইটে যাই, আর্টিকেলে আসি, এই যে দেখেন চলে আসছে। ওয়াও। সো এখন যদি আমরা একটু লুপ গ্রিড দিয়ে করতে চাই, সো ফাইন, সিম্পল ভাবে আমরা যদি লুপ গ্রিড দিয়ে এটা করতে চাই, এটাকে আমরা কেটে দিব, এখানে জাস্ট আমরা লুপ নিব, এই যে লুপ। ওকে, এখানে এই যে পোস্ট চুজ করা থাকবে এবং এখানে ক্রিয়েট টেমপ্লেট সেভ। এই যে এখন এখানে আমরা একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের মধ্যে আমরা দুইটা কন্টেইনার নিই। ওকে, এবং এটার মধ্যে আমরা কি করব, একটা ইমেজ দিয়ে দিব। সিম্পল যদি আমরা করতে চাই ইমেজ, এখন ইমেজ দিয়ে করতে হলে সরাসরি এরকম ইমেজ দেওয়া যাবে না, তাহলে সব অটোমেটিক ওই এইটাই সবগুলোতে শো করবে। আমাকে যেটা করতে হবে, এই ইমেজের এখানে ডাইনামিক ট্যাগ ফিচার ইমেজ হিসেবে চুজ করে দিতে হবে। এই তো চলে আসছে, এবং এটাকে আমাকে সেন্টার, নো রিপিট, কভার, এবং এটাকে আমরা একটু হাইট দিয়ে দিব মিনিমাম, লুকস গুড। ওকে, এবার আমরা এটাকে যদি আসি, এখানে আমরা কি করব, এখানে আমরা টাইটেল রাখবো। ওকে, সো এই টাইটেলটা অনেক সময় পোস্ট টাইটেল দিলে আসতে চাইবে না। সো আপনারা কি করবেন, এই যে হেডিং নেবেন, হেডিং নিয়ে এই যে ডাইনামিক ট্যাগ এখানে পোস্ট টাইটেল চিনাই দিবেন। ওকে, এরপরে যেহেতু এটা H1, সো এটা H2 হতেই পারে, সো নো প্রবলেম। সো এখানে আমরা এটাকে কালারটাকে যদি বলি ব্ল্যাক, দ্যাটস গুড।
এটাকে আমরা ফিনিশ। ওকে, ফাইন। এবং এরপরে যদি আমরা দেখি যেখানে পোস্ট এক্সপেক্ট, সো এটাকে আমরা ধরে ছেড়ে দিলাম। এই যে, এবং এখানে আসতে হবে শুধু কয়টা ওয়ার্ড চাচ্ছি আমি, 15টা ওয়ার্ড। অ্যাপ্লাই করে দেন, দেন এই যে হয়ে গেছে। এখন এটা জাস্ট কালারটাকে ব্ল্যাক কালার করে দেন, হয়ে গেল। এবার আমরা এটাকে এখানে দেখেন যে এই যে এটা তো দিলেন, বাট এখানে যে ইউআরএলটা ডাইনামিক ট্যাগ করতে হবে। কি করতে হবে? পোস্ট ইউআরএল। ওকে, এটা কিন্তু করতে হবে। এবং যদি আমরা বাটন দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে বাটনটা পেস্ট করলাম এবং বাটনের যে কালারটা আছে, যা আছে সব ঠিকঠাক করলাম। এইখানে দেখেন এই যে টেক্সট দিবেন হচ্ছে রিড মোর বা যা ইচ্ছা দিবেন, ঠিক আছে। এবং এই যে লিঙ্ক, এই লিঙ্কটা অবশ্যই কি করতে হবে? পোস্ট ইউআরএল। এবং এখানটার আইকন দিতে পারেন। আইকন দিতে পারেন কি? আইকন দিতে পারেন হচ্ছে অ্যারো। অ্যারো, আপনি আরো অনেক কিছু, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা। সো আমি এটাকে দিচ্ছি। এই যে চলে আসছে, একটু স্পেস দিই, ফাইন, হয়ে গেল। এখন এই যে এটাকে যদি আমরা ধরি, ধরে আমরা এটার একটা জিরো করে দিই, এই দেখেন চয়েস। এবং এটাকে এই যে এটাকে ধরে আমরা যদি একটু প্যাডিং দিতে চাই, 20, ফাইন, এটাকে তুলে দিই, টপটা কেটে দিই, হয়ে গেল। ওকে, এখন এইটার দেখেন যে নিচে একটা ইয়ে আছে, সো আমরা এটাকে বটমে, সরি প্যাডিং এ দিয়ে ফেলছি, সো বটমে এটা করে দিলাম, বাস, পারফেক্ট, হয়ে গেল। এখন আমি যদি চাই যে এটার মধ্যে এখানে আমরা কিছু করতে পারি, যেমন আমরা যদি একটা বাটন এখানে দিই, বাটন দিলাম এবং এই বাটনটাকে আমি বললাম যে তুমি ইন্ডে চলে যাও, সরি এখানে আসি, যে তুমি রাইটে চলে যাও। এবং এটাকে আমি এখানে এই যে আইকনটা আমরা বাদ দিয়ে দিই, আইকনটা, ফাইন। এবার আমরা কি করলাম, এটাকে আমরা বলবো যে তুমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাও, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাও, এই তো। এবং রেডিয়াস, ওকে রেডিয়াস আছে থাক। এখানে আমরা বলবো এই যে রিড মোর আছে না, এবং এই যে পোস্ট এর আছে, এই দুইটাই কেটে দিব। ওকে, এবং এখানে আমি কি করবো, রিড মোরের জায়গায় এই যে ডাইনামিক ট্যাগ আছে, ডাইনামিক্স ট্যাগে আসা আমি বলবো পোস্ট টার্মস। পোস্ট টার্মে আসে যে সেটিংসে আসবো, এখানে ট্যাগ আছে না, এখানে বলবো ক্যাটাগরি। তাহলে এই পোস্টের যে ক্যাটাগরি এখানে, সেই ক্যাটাগরি প্রদর্শন হবে। ওকে, তো আপনারা চাইলে এটা এখানে দিতে পারেন। আর এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা যদি চান এখান থেকে এটা করে দিতে পারেন, আদারওয়াইজ আপনার এটা না দিলেও এটা অটোমেটিক হয়ে যাবে। ওকে, আর আপনি কেটে দেন, এটার দরকার নাই। এখানে আমরা এরকম রাখি। আর হচ্ছে এখানে আমরা একটা আইকন দিতে পারি যে নিউ। ওকে, নিউ নামের একটা ব্যাজ এখানে আমরা ধরে দিতে পারি। এই তো হয়ে গেল, চমৎকার। এখন আমরা এটাকে আমরা ধরি, ধরে মেইনটাকে ধরে আমরা কি করি, স্টাইলে আসি, বর্ডারে আসি, এই যে সলিড, এখানে আমরা 1 দিয়ে দিই এবং এখানে একটা আমরা এই যে বিচি কালার দিয়ে দিই, ব্যাস পারফেক্ট। এবং রেডিয়াস দিই 3, হয়ে গেল। এই তো পারফেক্ট। সো ব্যাকগ্রাউন্ডে যদি আসি, ব্যাকগ্রাউন্ডে আমরা শ্যাডো দিতে পারি হালকা, দেখি, এই দেখেন, চমৎকার। ওকে, হয়ে গেল। এবং ব্যাকগ্রাউন্ডে আসলে বর্ডারটাকে নান করে দেন, তাহলে দেখেন এই যে, ওয়াও। সো শ্যাডো যদি আরেকটু কমিয়ে দিই, এটা একটু কমিয়ে দিই, উঠাই দিই, ব্যাস পারফেক্ট। এখন এই তো চমৎকার। ওকে, এখন ওই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ওই ইমেজটা একটু ইফেক্ট দিবেন। ইমেজটা ইফেক্ট কিভাবে দিবেন? এই যে এটা কন্টেনারের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে। সো এই ইফেক্ট দেওয়ার জন্য দেখেন এই যে মাউস ইফেক্ট, এটা অন করে দেন এবং দেখেন ট্র্যাক করি, দেখি কি হয়। এই যে দেখছেন, মাউস ট্র্যাক করলে হচ্ছে, ইফেক্ট হচ্ছে। ওকে, তো চাইলে এটা রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, ইচ্ছা। আমি অফ করে দিচ্ছি। এখন যদি আমরা জাস্ট এই যে সেভ অ্যান্ড ব্যাক এখানে ক্লিক করি, দেখেন, দেখছেন সব অটোমেটিক কিন্তু চলে আসছে, দেখেন সব অটোমেটিক চলে আসছে। ওকে, এখন এটাকে ধরে আপনারা এই যে পেজিনেশনে আসবেন,
প্রেজেন্টেশনের এখানে নেক্সট প্রিভিয়াস এটা, এবং এখানে যে ওপেন হয়ে গেছে। আর আপনি এখানে জাস্ট যদি দেন যে অ্যারো আইকন, অ্যারো আইকন টেক্সট, তাহলে এখান থেকে দেখেন এই যে কপি করতে পারবেন, কপি করে প্রিভিয়াস, এটা হলো নেক্সট। পারফেক্ট স্টাইলে যদি আসেন, প্রেজেন্টেশন এখানে যদি আসেন 600 বাড়ায় দেন 20, পারফেক্ট হয়ে গেল। এবার আমরা যদি স্পেসিং দিয়ে দিই, এই তো হয়ে গেল। এখন এইটার আবার এই যে এটাকে ধরে আপনি এখানে 20 পিক্সেল করে দেন এবং বটমে একটু বাড়ায় দেন 50। এবার যদি দেখি, এইটা চমৎকার। সো এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এই যে আর্টিকেলে ক্লিক করি, এই যে দেখেন হোম পেজে যান, এইটা এটা ওকে। এবং আর্টিকেলে যদি যান দেখেন এই দেখছেন চমৎকার। এবং এই যে এইটাতে যদি আমরা ক্লিক করি দেখবো যে এটাই প্রদর্শন হচ্ছে। এখন এই যে এটা কিন্তু আমাদের ডিজাইন করার নাই, তাহলে কি করতে হবে? আবার আমাদের এই যে ড্যাশবোর্ডে যেতে হবে, টেমপ্লেট, এই যে অ্যাড নিউ টেমপ্লেট, এখানে আসতে হবে, সিঙ্গেল পোস্ট, এখানে যদি আমরা আসি সিঙ্গেল পোস্ট ফর কার জন্য? ব্লগের জন্য, রাইট? ক্রিয়েট টেমপ্লেট। এখন এখানে যা ডিজাইন করবেন আপনি ক্লিক করলে সিঙ্গেল পোস্টে সেটাই শো করবে। হ্যাঁ, সো আমরা এটা কেটে দিচ্ছি। এখান থেকে আমরা একটা কন্টেইনার নিলাম এবং এই কন্টেইনারটা ব্যাকগ্রাউন্ড দিব, ডাইনামিক কি দিব? ফিচার ইমেজটা। ওকে, ওই পোস্টে যদি কোনো ফিচার ইমেজ থাকে সেটা এখানে চলে আসবে। এবং এটাকে পজিশন সেন্টার, এটা নো রিপিট কভার। ওকে, এবং এটাকে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিব। এবং অবশ্যই এটার একটা কি করতে হবে? ওভারলে দিতে হবে, ওভারলে। ব্যাকগ্রাউন্ড একটু বাড়াই দিলাম, দেন এখানে আমরা কি করব? টাইটেল। এবার এই টাইটেলটা আমার ডাইনামিক ভাবে, এই যে ডাইনামিক ভাবে আনতে হবে। দেখেন এই যে ডাইনামিকটা ক্লিক করেন, কি হবে? পোস্ট টাইটেল। এবার কিন্তু আর লিঙ্ক করার দরকার নেই, কেমন? কারণ এখানে তো লিঙ্ক করবে না। আর এটা হবে ইচ অন, আর এটা কি করতে হবে? সেন্টার, এবং দ্যাট উইল বি কালার হোয়াইট। এখন আমরা এখান থেকে পোস্ট ইনফো এখানে দিয়ে দিতে পারি, এবং পোস্ট ইনফো কোনটা চাচ্ছি দেখেন এই যে, তাহলে এখানে অ্যাড নিউ করে দেখেন এই যে আরো আনতে পারবেন। ওকে, সো আমরা চাচ্ছি যে টাইম শো করুক, এটা শো করুক অত। ওকে ফাইন, দ্যাটস ফাইন। এখানে আমরা আইকনটার কালার দিয়ে দিই, কালার দিব হচ্ছে ব্র্যান্ড কালার, নো ব্র্যান্ড কালার কেমন যেন মনে হচ্ছে, হোয়াইট কালার করে দিই। আর টেক্সট কালার হোয়াইট, হোয়াইট। অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলার, সেভ, ডান হয়ে গেল। এখন এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, করে আপনারা যদি চান ওই যে ওটার মতো করবেন, তাহলে এখানে যে একটা কন্টেইনার নেবেন, নিয়ে আপনি যদি চান যে হচ্ছে এটার মধ্যে দুইটা কন্টেইনার দিয়ে করবেন, আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এই যে এই পাশে হচ্ছে আপনার দিবেন 30%, আবার এইটাকে না করে আপনি এখানে রাখতে পারেন। তো আমি এটাকে সিম্পল ভাবে দেখাচ্ছি, আর আপনারা ওই যে এই পাশে যেটা করতেছিলেন ওটা দেখাবেন, ওটা করবেন। ঠিক আছে, আমি এটা সিম্পল ভাবে জাস্ট পোস্ট কন্টেন্ট দিয়ে দিলাম। ওকে, কালারটা অবশ্যই ব্ল্যাক, ডান হয়ে গেল। এবার আমাদের নিচে হচ্ছে রিলেটেড পোস্টগুলো থাকবে, অথর থাকবে, হ্যান থাকবে। এটা আশা করি পারবেন। সো আমার মনে হয় না যে এটা দেখানোর দরকার আছে, আমি আপডেট করলাম। এরপরে যদি আমাদের সাইটটা ভিজিট করি, দেখি তো কি অবস্থা। এই তো এই অবস্থা। আর্টিকেলে ক্লিক করি, ওয়াও নাইস। রিড মোডে ক্লিক করি, এই যে দেখেন চমৎকার। এবার অন্য একটা রিড মোডে ক্লিক করি, এটা দেখেন, ওই যে দেখছেন অন্য আলাদা কন্টেন্ট কিন্তু। দেন এটা ক্লিক করেন, চমৎকার। ঠিক আছে, এই যে নেক্সটে ক্লিক করে যে কাজ করে কিনা, ওয়াও নেক্সটে কাজ করছে। এটা ক্লিক করি, ডান।
সো এখানে এই যে কালারটা চেঞ্জ করে দেবেন, ব্র্যান্ডিং কালার করবেন, কেমন? যে ব্র্যান্ডিং কালারটা করবেন, এটাকে ধরে আপনি যে পেজিনেশন কালার, that will be black color and over color, এটা অ্যাক্টিভ কালার, এটা ডান। এই যে আপডেট, এখন কিন্তু চমৎকার, দেখেন। এই তো, এই হলো আমাদের প্রজেক্ট। আশা করি কন্টাক্ট অ্যাবাউট এগুলো পারবেন। রেসপন্সিভ করতে হবে এখন ওয়েবসাইটটাকে। সো এটা অ্যাসাইনমেন্ট নেন, জমা দেন, দেন নেক্সট ক্লাসে একটা পুরো ক্লাসে এটা আবার রেসপন্সিভ করে দেখাবো এবং আপনাদের কাজগুলোকে রিভিউ করব। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, মিউট করে ফেলেন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই যে পাশের কন্টেনারটা স্যার একবার দেখালে ভালো হতো। কোন পাশের কন্টেনার? সিঙ্গেল পোস্ট পেজে যখন ওই যে নাইফ তোর ইয়ে ছিল না একটা, ওইটার পাশে একটা কন্টেনার ছিল না স্যার? শুধু আচ্ছা, একটু বেশি সিঙ্গেল ডিজাইন করার নাই স্যার, একটু স্ট্রাকচারটা যদি দেখাই দিতেন। ওইটা সিঙ্গেল আমি পোস্ট কাজটা নাকি পাই না। আর্কাইভে? জি স্যার, সিঙ্গেল পোস্টে নাকি আর্কাইভের সাইটে সিঙ্গেল দেখাবো? পোস্টে স্যার, সিঙ্গেল পোস্টে দেখ। এটা তো, তাই তো? জি স্যার। আচ্ছা, চলেন একটু দেখি ওখানে কেমন আছে। এইটা, তাই তো? জি স্যার, ওকে, ফাইন। শুধু স্ট্রাকচারটা দেখালে হবে স্যার। আমরা এখানে একটা, ওটা থাক, কপি করে নিব। হ্যাঁ, আমরা জি এই যে এটাকে নিলাম, হ্যাঁ, এই স্ট্রাকচার এটাকে নিলাম, নিয়ে আমরা এটাকে আমরা প্রথমে নিয়ে আসি। এটা তো আমরা জানি কিভাবে আনতে হয়, তাই না? অথবা জি ধরে স্যার। ছেড়ে দিলেও হয়ে যায়। ওকে, হয়ে গেল। এখন এই যে এই পাশে যদি আমরা দেখি, এই পাশে কি কি আছে? এই পাশে আছে হচ্ছে এটা গেস্ট পোস্ট, প্রাইজিং, টাইটেল। এখানে লিংক হবে না। আচ্ছা, আমি কপি পেস্ট না করি, বুঝতে অসুবিধা হবে আপনাদের। আমি এটাকে টাইটেল, এখানে ধরেন এটা দিলাম, কপি, এটা দিলাম, এটাকে আমরা কালার দিলাম। ওকে, এবং এরপরে এই যে আরো দুইটা আছে বা একটা আছে, আমরা এখান থেকে এটাকে টেক্সট এডিটর দিয়ে দিব এবং এটাকে আমরা বলবো তুমি কালো কালার হয়ে যাও। ওকে, এরপরে ডিভাইডার, where is the divider? Divider, ওকে, ডিভাইডার একটু উইডথটা ছোট আছে, সেন্টার আছে, এবং এটা একটু উইডথটাকে বাড়ানো আছে 2। ওকে, এবং এটার গ্যাপটা 0 করে আছে, এবং এটার এই যে নিচে যে আনওয়ান্টেড স্পেসটা, এটাকে আমরা মাইনাস করে দিলাম। পারফেক্ট। এরপরে কি আছে? একটা ইমেজ আছে। সো ইমেজটাকে আমরা কপি করি। যদি অন্য সাইটের এভাবে নিবেন না, আপনারা নিজেদের মতো করে ওই টাইপের অন্য ইমেজ অসংখ্য পাবেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে এটাকে ব্যবহার করছি, ছোট করি একটু, অথবা আপাতত আমরা ব্যবহার করতে পারি, কারণ আমরা সবগুলা নিচ্ছি না। একটা ইমেজ নিলে আমারই কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, দিয়ে দিলাম, ফাইন। একটু ফুসকে গেছে, এই তো ছোট আছে। ওকে, ডান। এরপরে যদি আমরা, আচ্ছা, এটা একটু টেনে লম্বা করা আছে, একটু টেনে লম্বা করে দিই, চলেন। এই তো, ওকে। যদি এই দুটাতে হাত দিতে নিষেধ করছি, বাট সেম টু সেম করার জন্য ইমেজটা টানলাম। আচ্ছা, এটা আমরা ডুপ্লিকেট করতে পারি, নিচে ছেড়ে দিই, টুলস, এটা কোথায় আছে? সেন্টার না? না, সেন্টার না, লেফটে আছে। ওকে, এটাকে আমরা ধরলাম। ও আচ্ছা, এটা বোধহয় একটা প্যারাগ্রাফের মধ্যে রাখছে, যার ফলে এটা এরকম হয়েছে। ওকে, ফাইন।
এই তো ঠিক আছে, কেটে দিই, ফাইন। এবং এটা হচ্ছে বটম, এটা কেটে দিই। ওকে, এখন এখানে দেখেন আমাদের এই পুরো কন্টেইনার, প্যারেন্টস কন্টেইনার যেটা, ওইটার কালারটা হচ্ছে এই যে বিজি কালার। ওকে, আর এই দুইটার কালার হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট। ওকে, এখন এইটার আবার কালার কি, হোয়াইট। এখন আমরা এই এইগুলা আমাদের আর একটা কন্টেইনারের মধ্যে রাখতে হবে। একটু হোয়াইট কালারটা করে নিই আগে। ওকে, এখন এইগুলাকে আবার আর একটা কন্টেইনারের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ কি হবে, এই দেখেন এটা আলাদা, এটা আলাদা। সো তাহলে কি হবে, এটা একটা ইস্যু হয়ে যাবে। সো আমরা এটাকে একটা কন্টেইনারের মধ্যে যদি রাখতে চাই, দ্যাটস মিন আমাদের যতগুলা কন্টেইনার হবে, যেমন এই যে এটা একটা কন্টেইনার, এটা দুইটা কন্টেইনার, তার মানে এটার মধ্যে আমাদের আলাদা করে দুইটা কন্টেইনার রাখতে হবে। সো আমি এটা কন্টেইনার নিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। ওকে, এটা এই যে প্রথমটার মধ্যে দিয়ে দিলাম, সবগুলা ধরে ধরে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি, এবং এইটাকে শুধু আমরা ধরলাম এবার। এবার এটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট হয়ে গেল। এবং এটা আমরা আসি, এটাকেও আমরা হোয়াইট কালার করে দেব। এটা দেখি একটু, হ্যাঁ এটা একটু দেখি 20 পিক্সেল পেডিং আছে, সেটাকে ধরি, এখানে আসি 20 পিক্সেল, 25, yes 25 is good. আর বটমে 35, টপে 35, গুড। এটাকে আমরা কপি করি, এটাতে আমরা পেস্ট করে দিই, তাহলে সেম হয়ে যাবে। এরপরে কি আছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট কপি পেস্ট, এখানে বলি রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট। এরপর আমরা কি বলবো, এখানে পোস্ট গুলো বসাই দিব। পোস্ট গুলো যদি বসাইতে চাই, তাহলে এখানে আমরা পোস্ট নিয়ে আসবো, এরপরে আমরা এখানে ছেড়ে দিব। এখানে অনেকগুলা কলাম আছে, সো আমরা কলামটা কমাই একটা কলাম করে দিব, কয়টা চাচ্ছে এটা। আর এখান থেকে আমরা ফিচার ইমেজটাকে ছেড়ে দিব। সো ইমেজটা কই, এই যে এটাকেও বন্ধ করে দিব। ডেটের দরকার নাই, কমেন্টের দরকার নাই, টাইটেল থাকবে। রিড মোর আছে না, রিড মোর নাই, রিড মোর নাই। দেন হচ্ছে ইমেজটা নাই, টপ ইমেজ নান। ওকে, এবার যদি আমরা এটাকে কালার করি, দেন কালারটা হবে ব্ল্যাক, এন্ড এটা এই যে এখানে দেখেন যে 600 আছে, এটা আমরা 400 করবো, এবং এটা 16, এবং গ্যাপটাকে কমাই দিব। এখন এই যে এটা 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 হচ্ছে ইমেজ থেকে বা থিম থেকে নিয়ে আসছিলাম আমি। এটাকে দেখি, এটা ইমেজ বা থিম হতে পারে। এই যে ইমেজ থেকে আসছে, এটা আলাদা করে কোড করে করা আছে। বলেই তো 45 বাই এত। ওকে, রিসেন্ট পোস্ট। ওকে, সো আমরা যেটা এখানে রাখতে চাই, এই তো পারফেক্ট। এখন এখানে আর কি আছে, এখানে আর কিছু নাই, হয়ে গেল। এরপর যদি আমরা এখানে আসি, সেম এখানে এসে টাইটেলটা বসাইছে, কোন টাইটেল, এই যেখানে আসবো আমরা, এই যে এই টাইটেলটা এখানে ছেড়ে দিব, এবং এটাকে আমরা সেন্টার করব। এটা দ্যাট উইল বি ব্ল্যাক কালার, এন্ড এটা ডাইনামিক হবে। কি হবে, পোস্ট টাইটেল। এবার যদি আসি, এটা আছে, তো এটা আমরা অলরেডি করছি, এই যে এটা। সো এটা আমরা এখানে পেস্ট করে দিই। এটা কালার, কালার উইল বি ব্ল্যাক কালার, ব্ল্যাক, ডান। আর এটাকে আমাদের কি করতে হবে, সেন্টার, হয়ে গেল। এটার আবার আমাদের কি করতে হবে, আমাদের পেডিং দিতে হবে 20, টপে দিই 50, বটমে 50। আর এখান থেকে এই যে পোস্ট কন্টেন্ট ধরে ছেড়ে দেন, তাহলে পোস্ট কন্টেন্ট চলে আসবে। কি বুঝছেন এখন?
জি স্যার, এখন ক্লিয়ার স্যার। এখন হচ্ছে এই যে আপনার এই যে আরো কিন্তু বিষয় আছে, হ্যাঁ? যেমন এই যে এটা একেবারে ইয়ে হয়ে গেছে। এটাকে আমরা যদি 0 করে দিই এবং এখানে যদি আমরা একটু রাইটে যদি আমরা 10 দিয়ে দিই বা 20 করে দিই। আচ্ছা, এখানে যদি এটাকে না নেয়, ফাইন। আমরা এটাকে ধরি, মানে এই যে এটাকে ধরি, ধরে লেআউটে আসি। এই যে এখানে গ্যাপ দেখেন হ্যাঁ? এই গ্যাপটা দিয়ে দেন 10। দেখছেন? এখানে অটোমেটিক গ্যাপ হয়ে গেল। 10 না দিয়ে 20 দিন। দেখতে হবে। জি এই স্যার। এখন দেখেন ওই হাইটটা দেখেন ইকুয়াল হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনাদের মার্জিনটা তুলে দেওয়া লাগতো। দেখেন এখন কিন্তু চমৎকার। এই যে উপরে গুলো কেটে দিই, কেমন? এগুলো আমরা কেটে দিই, দরকার নেই। হয়ে গেল। এখন এই যে এখানে ইমেজ, এটা কিন্তু ফিচার ইমেজ, হ্যাঁ? সো আমরা জি এটা স্যার। ফিচার ইমেজ থেকে এখানে দেখাইতে পারি। তো এই যে ইমেজ এবং ডাইনামিক বলে দিব, কি বলবো, ফিচার ইমেজ। এখন দেখেন এই চলে আসছে। এই ইমেজ একটা নির্দিষ্ট সাইজ দিতে পারেন অথবা ডুপ্লিকেট আনতে পারেন, হয়ে গেল। এখন যদি আপনি আপনার সাইটে চান তাহলে দেখবেন চমৎকার ভাবে চলে আসছে। এই যে আর্টিকেলে যান, আর্টিকেল গেলে রিড মোর করেন, এই দেখেন, দেখছেন? এই পাশে এটা চলে আসছে, ঠিক আছে? চমৎকার না? জি স্যার, ক্লিয়ার। এখন এই যে এখানে যদি নিচে আসেন, নিচে আসে এগুলো তো পারবেন না এগুলো? জি স্যার, সোশ্যাল আইকন, রিসেন্ট পোস্ট, কমেন্ট সেকশন। ওকে, তাহলে এই হলো আমাদের প্রজেক্ট নাম্বার 2। সো আর কারো কোনো ইস্যু আছে কোথাও, কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে তাহলে আজকে এই পর্যন্তই রাখবো। আপনাদের এইটাই হোমওয়ার্ক থাকবে। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব, যতটুকু দেখাইছি, যেভাবে দেখাইছি পারফেক্টলি করে ফেলবেন। সাথে অ্যাবাউট আস কন্টাক্ট আস পেজটা আপনার মতো করে ডিজাইন করবেন। কন্টাক্ট আস আমরা জানি, ঠিক আছে? অথবা আমি এই যে রেফারেন্স সাইটের লিঙ্কও দিয়ে দিব, দেখে দেখে সেম টু সেম করার ট্রাই করবেন। আর ভিডিওটা আপলোড দিয়ে রাখবো, যতক্ষণে আপলোড হয় হওয়ার সাথে সাথে আপনাদের গ্রুপে দিয়ে দিব। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।